ঠিক আছে, ফন্ট ইনস্টল করবেন। ফন্ট যখন ডাউনলোড করবেন, আপনারা ডাউনলোড করার পর দেখবেন এরকম অল ফন্টস একটা ফাইল ডাউনলোড হবে। ঠিক আছে, জিপ ফাইল আছে। এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন। প্রথমে এক্সট্রাক্ট টু অল ফন্ট, এক্সট্রাক্ট টু অল ফন্ট করলে এখানে অল ফন্ট নামে একটা ফোল্ডার তৈরি হবে। ঠিক আছে, এক্সট্রাক্ট পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন অনেক ফন্ট আছে। ঠিক আছে, পুরোটাই এভাবে সিলেক্ট করতে অনেক সময় লাগবে। কন্ট্রোল এ দিয়ে দিবেন, পুরোটাই সিলেক্টেড। পুরো সিলেক্টেড হয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দেবেন। দেন কিছু কিছু ফন্ট কিন্তু আপনার পিসিতে আগে থেকেই ইনস্টলড আছে, আপনারা এখানে জাস্ট ক্লিক করে নো করে দেবেন, তাহলে ওই ফন্টগুলো আর ইনস্টল হবে না। দেন এখানে ফন্ট ছাড়াও কিছু ফাইল আছে, টেক্সট ফাইল আছে, সেগুলো তো আমার দরকার নেই, সেগুলো জাস্ট আমি ক্লিক করে ক্লোজ করে দিলাম। এখন ইনস্ট্যান্ট আমার ফন্টগুলো সেট আপ হয়ে গেল। আমার এখানে সেট আপ দেওয়া আছে, তার জন্য এটা হয়তোবা কয়েক সেকেন্ডে হয়ে গেল, আপনাদের হয়তোবা আধা ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এখানে অলমোস্ট 2200 প্লাস ফন্ট আছে। কতগুলো ফাইল আছে আমি একটু চেক করে দেখি। 2269 ফাইল আছে, হয়তোবা এখানে 8-10টা ফাইল আছে যেগুলো টেক্সট, তাছাড়া সবগুলোই ফন্ট। কিছু টেক্সট ফাইল, কিছু ইমেজ আছে, ওগুলো বাদ দিয়ে হয়তো 2250 মতো ফন্ট আছে আর কি। সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপর স্যার আমার একটা সমস্যা ছিল। বলেন। আমি যখন ওই যে মকআপ সেট করতে যাই, কিন্তু হুম, কালারটা ঠিক করতে পারি না। লোগোর যে কালার আছে ওইটা মকআপ মানে মকআপে গিয়ে ঠিক করতে পারি না, ওই কালারটা দিতে পারি না। আচ্ছা, ওটা দেখা দিচ্ছি। আচ্ছা। ওপেন অফ করে দাও। এখানে ফটোশপ ওপেন হচ্ছে। আমি একটা মকআপ ফাইল ওপেন করি। আপনারা যেগুলো ডাউনলোড করবেন সেগুলোর মধ্যে আছে আর কি। স্যার মিন্টু ভাইয়ের মাইক্রোফোনটা অফ করলে ভালো হয়। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি মিন্টু ভাইয়ের মাইক্রোফোন। মিন্টু ভাইয়ের মাইক্রোফোন কোথায়? অফ করে দিচ্ছি। ওকে, তো মকআপ ফাইল আমি একটা ওপেন করলাম। প্রথমে ফাইলটা ওপেন করলাম। দেন যে লোগোটা মকআপ করব, কিংবা মানে যেটাই মকআপ করি না কেন, লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, এখন আপনারা আপাতত লোগোর কাজ করতেছি, লোগোই মকআপ করি। তো যে লোগোটা তৈরি করা আছে আমার কাছে, আমি এরকম একটা লোগো নিয়ে আসি। অবশ্যই সেটা পিএনজি ফাইল হওয়া লাগবে। আপনারা যদি জেপিজি ফাইল মকআপ করেন তাহলে জেপিজির ব্যাকগ্রাউন্ড সহ মকআপ হবে, তখন দেখতে বাজে দেখাবে। ঠিক আছে, আপনারা অলওয়েজ পিএনজি ফাইলকে মকআপ করবেন, তা বলে ব্যাকগ্রাউন্ড সহ না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি এই ডিজাইনটা মকআপ করবো, কিংবা এই ডিজাইনটা মকআপ করবো, আমার মনে হইলো। ঠিক আছে, আমি এই ডিজাইনটা ওপেন করলাম, ফটোশপে ওপেন করি। এই লোগোটা ওপেন করলাম ফটোশপে। ঠিক আছে, ওপেন করার পর কন্ট্রোল এ ফর সিলেকশন, কন্ট্রোল সি ফর কপি। এই দুটো জিনিস মনে রাখবেন, কন্ট্রোল এ ফর সিলেকশন, কন্ট্রোল সি ফর কপি। কপি করলেন, এখানে আসেন। তারপর এখানে লিখে আছে যে স্মার্ট অবজেক্ট, যে স্মার্ট অবজেক্ট আছে এখানে খেয়াল করবেন। স্মার্ট অবজেক্টের পেজটা ওপেন করবেন। ঠিক আছে, এখানে লেখা আছে ইওর টেক্সট। প্রত্যেকটা মকআপে ইওর টেক্সট লেখা থাকবে না, এখানে বিভিন্ন কথা লেখা থাকতে পারে, হয়তো প্লেস ইওর ডিজাইন বা ইওর ডিজাইন হেয়ার, ইওর ডিজাইন। ঠিক আছে, ইওর টেক্সট হেয়ার বা প্লেস ইট, প্লেস হেয়ার, অনেক কথা লেখা থাকতে পারে। আপনারা জাস্ট খেয়াল করবেন যে স্মার্ট অবজেক্ট কিনা। এই যেখানে একটা ছোট্ট আইকন আছে, এই আইকনটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন। দেন আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন, তাহলে একটা পেজ ওপেন হবে নতুন করে। এখন এটা যেহেতু স্মার্ট অবজেক্টের নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে, এই ডকুমেন্টে আমি যে কোনো কিছুই দিই না কেন, আমার স্মার্ট অবজেক্টের উপর যে ইফেক্টগুলো আছে প্রত্যেকটা ইফেক্টই এটার উপর কার্যকরী হবে। তো আমি এখান থেকে অলরেডি কপি করে রাখছি, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে অনেক বড়, এটা অনেক ছোট, তো নিচের লেয়ারটা আমি অফ করে দিই। আই অফ করলে এটা দেখা যাবে না, আই অফ করে দিলাম, এটা দেখা যাচ্ছে না। এখন এটা তো আমার অনেক বড় ফাইল, তাই না, পুরোটাই সিলেক্ট হয় নাই। আমি কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফরমেশন টুল। দেখেন অনেক বড় একটা ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ছোট করি তাহলে দেখতে পাবেন। অনেক বড় একটা ফাইল, যেটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে। তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা এটাকে ছোট করব। জাস্ট এই ছোট করে দিলাম।
ছোট করে নিয়ে আমরা আমাদের মতো করে সাজাই নিব। আমি আরেকটু ছোট করে নিয়ে এটা, নো প্রবলেম, কর্নার ধরে টান দিচ্ছি, জাস্ট কিচ্ছু করে না। ঠিক আছে, আমি এতটুকু রাখলাম। ওকে ওকে, আমি মকআপটা আমি একটু চেক করে দেখতে পারি যে আমার কোন পর্যন্ত ছিল। ওই স্থানগুলোতে প্লেস করলে আপনার দেখতে আর কি পজিশনটা ঠিক থাকবে। তো এখানে আমি পোস্ট, আমি আর একটু বড় করতে পারি এটাকে চাইলে। কন্ট্রোল ঠিক আর একটু বড় করে নিলাম। ওকে, কন্ট্রোল টি হচ্ছে ফ্রি ট্রান্সফরমেশন টুল। দেন কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস ফর সেভ, মানে আপনার স্মার্ট অবজেক্টটা আপডেটেড হয়ে গেল। এই যেখানে স্মার্ট অবজেক্ট আপডেট হয়েছে, বাট এই যে প্রবলেম, আমার কালার ছিল, লোগোর কালার ছিল এইটা, কালার হয়ে গেছে পুরোপুরি ব্ল্যাক। এখন আমি কি করি? তো এখানেও চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। একটা গ্রুপ আছে সেটা হচ্ছে লাইট, একটা গ্রুপ আছে ইফেক্ট। আমরা একটু লাইটটা ওপেন করে দেখি, লাইটের আইগুলো অফ করে দেখবেন যে কাজ হচ্ছে কিনা। নো, লাইটের কোনো কিছু নাই। ইফেক্টে যাই একটু, ইফেক্টের গ্রুপটা ওপেন করলাম, আমি আইগুলো একটু অফ করি, একটু লাইট হয়েছে। এটা দেওয়াতে ডার্ক ছিল, এখন একটু লাইট হয়েছে। একটু ওপেন করি, চলে আসছে। এগুলো অন অফ করে দেখবেন যে আপনার অরিজিনাল কালারটা চলে আসছে। এখন আমার অরিজিনাল কালারটা চলে আসছে, এই যে এটা অরিজিনাল কালার ছিল আমার এখানে, এখানেও আমার সেম কালার শো করতেছে। ঠিক আছে, আপনি এটা অফ করে দেন। এই ফাইলটা এখন আপনি সেভ করে নেন। বুঝতে পারছেন? অরিজিনাল কালার আসছে। কিছু কিছু লোগোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওই সেম কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিংবা সিলভার কালার কিংবা ডার্ক সিলভার কালার, এই ধরনের কালার চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটু ইফেক্ট থেকে, ইফেক্ট থাকে, অনেক সময় লাইট থাকবে, অনেক সময় আরো কোনো লেয়ার থাকতে পারে। এক এক মকআপের জন্য এক এক রকম। আপনারা জাস্ট এইটাকে এক্সচেঞ্জ করে নেবেন। এখান থেকে একটু অন অফ করে আপনারা দেখতে পাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ইমেজ দিতে চান, সেটা দিতে পারেন। তো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, যেন আপনাদের মকআপ ভাইয়া ফাইল তৈরি। আরেক দেখান। আরেকবার ভাইয়া কয়েকটা মকআপ দিয়ে দিন তো। দিয়ে দিছি ভাই, অলরেডি মকআপের লিংক গ্রুপে দেওয়া আছে। ওখানে কয়েকটা না অনেকগুলো লোগো মকআপ আছে, ফায়ার মকআপ আছে, বিজনেস কার্ড মকআপ আছে, টি শার্ট মকআপ আছে। তো চেক করে দেখবেন, সবগুলোই আমরা দিয়ে কি দিচ্ছি। মকআপ তৈরি করতে পারবো না? মকআপ তৈরি করতে অবশ্যই পারবেন, কেন পারবেন না? ফটোশপের কাজ যখন শিখবেন তখন মকআপ তৈরি করতে পারবেন। ভাই ওটা কি আমার কঠিন কিছু, শিখাবেন আপনি আমাকে? বুঝি নাই। বলতেছি ওটা কি শিখাবেন না না, ওই আমার মকআপ তৈরি করাটা? টাকা সিচুয়েশন ডিমান্ডেড ভাই। মোবাইল তাহলে ল্যাপটপ থেকে গেল। আমার মডিউল শেষ করার পর, আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করার পর যদি সময় থাকে তাহলে এক্সট্রা জিনিস শেখানো হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার মডিউল, সেকেন্ডে আমার রিকোয়ারমেন্ট, তারপর এক্সট্রা কাজগুলো তারপর। ওকে, ভাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের এটা শিখাবেন। রিকোয়েস্ট করা লাগবে না ভাই, যদি সময় থাকে। আপনারা যদি আমার কথা মতো শোনেন যে আপনাদের যে আর্নিং এর বিষয়টা আছে, আপনাদের তো আর্ন করতেই হবে এখানে ক্লাসের মধ্যে। ঠিক আছে, আপনারা যদি আমার কথা মতো চলেন, শোনেন, কাজ করেন, আপনারা যদি পরিশ্রম করেন, তাহলে আপনাদের জন্য আমার এক্সট্রা সময় দিতেও কিছু পারবে না, এক্সট্রা কাজ শিখাইতেও কোনো কিছু সমস্যা হবে না। ঠিক আছে, যেমন টি শার্ট ডিজাইন কিংবা বুক কভার ডিজাইন কিংবা ফ্লায়ার, সরি, প্যাকেজিং ডিজাইন, ডিজাইনগুলো আমি শেখাতে অবশ্যই পারবো। কিন্তু তার আগে আপনাদের রিকোয়ারমেন্ট যেগুলো আছে, আমি আগে মডিউলটা শেষ করতে হবে। আমাদের আমাদের যে মডিউল আছে আইসিটি মিনিস্ট্রি, সেই মডিউলটা আমরা আগে শেষ করব, দেন আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে করব। ঠিক আছে, মডিউলে কি কি শেখাবেন?
তো যেটা বলতেছিলাম, হ্যাঁ মক আপটা আমি দেখাচ্ছি। আপু একটা প্রশ্ন করছিলেন, আমি জি ভাইয়া, কনসেন্ট্রেশন বলে হারাইতেছিলাম। মডিউলে কি কি আছে, আমাদের কি কি শেখাবেন? আপনাদের মডিউলে আছে ফটোশপের জন্য আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটোশপ, ফটো রিটাচিং, মানে ফটোশপের যে অপশনগুলো, বেসিক টুলস, তারপর লেয়ার মাস্ক, ঠিক আছে, এই কিছু বেসিক কাজ কিছু। আর অ্যাডভান্স কাজের মধ্যে আছে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, পোস্টার, ব্যানার, ঠিক আছে। ওয়েব টেমপ্লেট হচ্ছে কি জি সিম্পল ওয়েব টেমপ্লেট, সেটা একটাই ক্লাস, তো একটা ক্লাসে আসলে ওয়েব টেমপ্লেটের কিছু শেখানো সম্ভব না, আমি চেষ্টা করবো তারপরও যতটা শেখানো যায়। এবং ইলাস্ট্রেটরের মধ্যেও সেম জিনিসগুলোই আছে, প্লাস আপনাদের আছে লাইভ প্রজেক্ট, মার্কেট প্লেস অ্যাকাউন্ট, এগুলোই। তো মার্কেট প্লেস ইলাস্ট্রেটরের মধ্যে এখানে আমাদের বাকি কাজগুলো উল্লেখ নাই, টি শার্ট ডিজাইন, যেমন টি শার্ট, বুক কভার, কারণ আমাদের এই মার্কেট প্লেসগুলো আমাদের এই প্রজেক্টের জন্য আর কি অ্যাপ্রুভ না। যেমন টি স্প্রিং কিংবা ভাইরাল স্টাইল বলেন, রেড বাবল, আরো অনেকগুলো সাইট আছে সেগুলো। তারপরে আমি সেগুলো আপনাদেরকে চেষ্টা করব যতটা সম্ভব হয়, ভাইয়া। ঠিক আছে। মানে আমাদের মডিউলে যা স্যার আছে আমার সেগুলো সমস্যাটা, সেগুলো শিখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, আপনারা লাইফ টাইম চলতে পারবেন। আমাদের মডিউলে যা আছে অনেক সুন্দর একটা মডিউল, ঠিক আছে। দেখুন, এখানে এসে লোগো ডিজাইন লিখে সার্চ করবেন ডিসক্রিপশন লেখার জন্য। ও সরি, আমি লোগো ডিজাইন লিখবো, রেডি আসছে সাজেস্ট, আমার ক্লিক করলাম। তো এখানে যে গিগগুলো আছে সবগুলো লোগো ডিজাইনের গিগগুলো আসছে আমাদের এখানে। আমরা যেহেতু আমরা জানি না যে আমরা কোন ডিসক্রিপশন কিভাবে লিখবো, আসলে একটা বিষয়ে যদি আপনাকে বলা হয় যে সে আপনি ডাইনোসর দেখেন নাই কোনোদিন, আপনার যদি বলা হয় যে ডাইনোসর সম্পর্কে একটা রচনা লেখেন, আপনি তো লিখতে পারবেন না। ডাইনোসরের দুইটা পা না চারটা পা আপনি এটাই জানেন না, তাই না? আপনার সেটা সম্বন্ধে একটা ধারণা থাকা লাগবে। আপনার যদি বলা হয় যে আপনি একটা হাতি রচনা লেখেন, আপনি এটা লিখতে পারবেন, কারণ আপনি এটা জানেন। তো তেমনই এখানে যেহেতু আপনি কোনো কিছু জানেন না, আপনি গিগ সম্বন্ধে কিছুই জানেন না, বা গিগের ডিসক্রিপশন কি লিখবেন সেটাও বুঝতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনাকে ধারণাটা নিতে হবে। তো ধারণাটা নেবেন কোথা থেকে? আমরা এটা ফাইবার থেকেই নিব। যে ব্রাউজারে ফাইবার লগ ইন করা থাকবে না, সেই ব্রাউজার থেকে আমরা প্লেস করে এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম, তাহলে লোগো ডিজাইনের গিগ গুলো আসছে। এগুলো হচ্ছে গিগ, প্রত্যেকটা এক একটা গিগ, প্রত্যেকটা গিগের প্রাইসিং দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 8টা 10টা গিগ ওপেন করব। 8টা 10টা গিগ ওপেন করে আমরা দেখবো যে তারা কিভাবে ডিসক্রিপশন গুলো লিখছে, ঠিক আছে। এক একটা গিগের প্রাইস এক এক রকম। দেখেন এখানে একটা গিগ দেওয়া আছে, একটা স্টার্টিং প্রাইস হচ্ছে $2900, ঠিক আছে। আমি জানি না সেল হয়েছে কিনা, একটু ওপেন করে দেখি, খুব ইচ্ছা করলো ওপেন করে দেখতে। তো ওপেন হচ্ছে, আমি দেখবো, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে অনেক বাজেটের গিগ আছে, কম আছে, কোনোটা বেশি আছে, ঠিক আছে। তো আপনারা র্যান্ডমলি কিছু গিগ ওপেন করবেন, করে ডিসক্রিপশন গুলো দেখবেন যে তারা কেমন ভাবে লিখছে, সেখান থেকে আইডিয়া জেনারেট করতে হবে এবং নিজের মতো করে লিখতে হবে। কখনো তাদের মতো করে লেখা যাবে না। তাদের মতো করে লিখবেন বলতে কি, আপনি এখান থেকে মানে চিন্তা ভাবনাটা করবেন যে আমাকে তো এই সার্ভিস গুলো লিখতে হবে। তো আপনি যেহেতু জানেন না, আমি একটু ওপেন করি গিগ, এখান থেকে 3-4টা গিগ ওপেন করলাম, হয়তো ফার্স্ট পেজ থেকে ওপেন করবেন আপনারা, প্রথম থেকেই 4-5টা গিগ, ঠিক আছে। প্রাইস কেমন থাকে থাকুক, আমরা জাস্ট ডিসক্রিপশনটা শুধুমাত্র নেব, প্রাইসিং এর জন্য আমি আলাদাভাবে বলতে চাই। আমি শুধুমাত্র এখান থেকে কিছু গিগ ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করছি, ওপেন করার পর আমি এখানে এটা এটা দেখবো না, আসলে এখানে দেখলাম যে কেন প্রাইসটা এত বেশি দিয়েছে, অনেক বেশি প্রাইস হয়ে যাচ্ছে। প্রো অ্যাকাউন্টের নিউ প্রো সেলার কোনো এখনো কোনো সেল করেন নাই উনি, যাই হোক এটা আমার দরকার নাই। এটা কি? এই যে এখানে গিগ, এটা হচ্ছে গিগের টাইটেল, ঠিক আছে। এটা গিগের টাইটেল। আপনারাও এখান থেকে টাইটেলটাও সম্বন্ধে আপনার টাইটেলটাও লিখে রাখলেন, ধরেন যে আপনারা নিয়ে কপি করে রাখবেন যে 8টা 10টা, তার ভিতরে আপনারা পড়ে দেখবেন, পড়ে 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 ধারণা নেবেন প্রথমে যে আসলে কি জিনিস আমাকে লিখতে হবে, বা কোন জিনিসটা লিখলে আমার গিগের জন্য বেস্ট হয়। প্রত্যেকটা গিগের জন্য আমি একটা গিগ দিয়ে দেখাই দিচ্ছি, পরবর্তী গিগগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা একই কাজ করবেন, সেম সার্ভিস লিখে সার্চ করবেন, সেখান থেকে আইডিয়া জেনারেট করবেন, করে নিজের মতো করে আপনার ডিসক্রিপশনটা লিখবেন। আমি দেখি একটু, এখানে লেখা আছে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস লোগো, এটা হচ্ছে গিগের টাইটেল। আমি গিগের টাইটেলটা নিলাম, এখানে গিগের টাইটেলটা নিয়ে
কপি করলাম, কপি করে আমি এখানে টেক্সট ডকুমেন্টে লিখে দিব। ঠিক আছে, যদি এখানে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, নিউ টেক্সট ডকুমেন্ট 3 নিলাম আমি, এখানে নিলেন। ঠিক আছে, আমি এটা লিখলাম যে টাইটেল এটা, দেন আমি এখন দেখি ডিসক্রিপশনটা আসলে কেমন আছে। ডিসক্রিপশনটা প্রথমে বলছে যে আই উইল ডিজাইন বিজনেস লোগো, প্রফেশনাল বিজনেস লোগো উইথ মাই ক্রিয়েটিভিটি অ্যান্ড স্কিল ইন ভেক্টর। যেহেতু ইলাস্ট্রেটর আপনার কাজ করছেন, ইলাস্ট্রেটর প্রত্যেকটা ভেক্টর ফাইল তৈরি করতেছেন, এআই ইপিএস যে ভেক্টর ফাইল উল্লেখ করে দিচ্ছেন, অ্যান্ড জেপিজি অ্যান্ড ট্রান্সপারেন্ট পিএনজি। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এখানে বলা আছে, খুব সুন্দরভাবে বলা আছে, এখানে উল্লেখ করা আছে। তারপর আই ক্যান ডু এ লোগো দ্যাট সেজ ট্রু মিনিং অফ ইউর বিজনেস গোল, স্প্রেড ইউর বিজনেস মেসেজ ইফেক্টিভলি অ্যান্ড রিপ্রেজেন্ট ইউ এজ এ ব্র্যান্ড। তো এই জিনিসগুলো লেখা আছে, আপনাকে এটা থিঙ্ক করতে হবে যে আপনি কি লিখবেন। আপনি এই টাইপের কথাগুলোই জাস্ট মডিফাই করে লিখবেন, আপনার মতো করে মডিফাই করবেন আপনি, দেন আপনি লিখবেন। তারপর বলতেছে যে মাই সার্ভিস ইনক্লুডস, মানে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এটা আপনি আপনার জন্য বলবেন। যে প্রফেশনাল ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ লোগো, আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা লিখবেন। 100% কাস্টম ডিজাইন উইথ ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর ডিজাইন করতেছেন। তারপর 100% গ্যারান্টেড স্যাটিসফ্যাকশন, অল ফুল রিফান্ড। এখানে ফুল রিফান্ড করা আসলে সেলার কখনো রিফান্ড করতে পারে না। রিফান্ড যদি বায়ারের মনে হয় যে আমি টাকা নিয়ে আসবো তো নিয়ে আসতে পারে। ঠিক আছে, ফাইবারে সেলারের কিছু করার নাই, সেলার রিফান্ড করার কিছু নাই। তারপর ইজি টু কমিউনিকেট অ্যান্ড ফ্রেন্ডলি ডিজাইনার, আনলিমিটেড রিভিশনস। ঠিক আছে, ভিআইপি সাপোর্ট, এখানে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, সুপারফাস্ট ডেলিভারি। ঠিক আছে, হাই কোয়ালিটি জেপিজি পিএনজি। ঠিক আছে, এডিটেবল ভেক্টর ফাইল, এই কথাগুলো এডিট করলেন। তারপর বলছে হোয়াট উইল ইউ রিসিভ, মানে আপনি কি পাবেন, একজন বায়ারকে আপনি বলতেছেন যে বায়ার কি পাবে এখান থেকে। ইউনিক লোগো কনসেপ্ট, মানে আপনি একবারে প্রফেশনাল ইউনিক লোগো কনসেপ্ট লোগো দিচ্ছেন, কোনো রকম কপিরাইট থাকতেছে না বা কপি থাকতেছে না, কপি লোগো দিচ্ছেন না। ফাইনাল ফাইলস ফরম্যাট এআই ইপিএস পিডিএফ জেপিজি পিএনজি, ফাইনাল ফাইলগুলো এই ফরম্যাটগুলোতে দিচ্ছেন। ঠিক আছে, তারপর হচ্ছে প্রিন্ট রেডি ভেক্টর ফাইল, মানে প্রিন্ট করতে পারবেন এমন ভেক্টর ফাইল দিয়ে দিচ্ছে। ইপিএস ফাইল দিয়ে দিলে, ইপিএস ফাইলটা এখন প্রিন্টিং এর জন্য সবচাইতে জনপ্রিয় ফাইল হচ্ছে ইপিএস। ঠিক আছে, ইপিএস ফাইল দিয়ে দিলে হয়ে যাচ্ছে। প্রিন্ট রেডি ভেক্টর ফাইল বা প্রিন্ট রেডি ফাইলস এটাও লিখতে পারেন। ট্রান্সপারেন্ট ইমেজ, মানে পিএনজি ইমেজ দিচ্ছেন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ। কোয়ালিটি কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস যেটা দিচ্ছেন মানে যে ডিজাইনটা দিচ্ছেন সেটাও খুব কোয়ালিটিফুল ডিজাইন। বেস্ট ভ্যালু ফর মানি, মানে আপনার প্রাইসিংটাও খুব সুন্দরভাবে আছে যে কম রেটে আপনাকে আমি অনেক ভালো কাজ দিচ্ছি। ঠিক আছে, তারপরে প্যাকেজগুলো এখানে ইনক্লুড করে দিছে। প্যাকেজগুলো ইনক্লুড করার দরকার নেই, আমরা এই পর্যন্ত নিলাম। হোয়াট ইউ সার্ভিস এই পর্যন্ত আমরা নিলাম, এই পর্যন্ত আমাদের ভালো লাগছে, আমরা এটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম। আমরা জাস্ট এখান থেকে আমরা পড়বো, যে পড়ে পড়ে আমাদের মতো করে আমরা নিজেদের মতো করে লিখবো। জাস্ট আইডিয়া জেনারেটের জন্য আমরা এগুলো নিতে পারি। তারপরে ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন বিফোর প্লেসিং অ্যান অর্ডার, উইল বি ডিলাইটেড টু অ্যান্সার ইউর কোশ্চেন। নিচে তো বেস্ট রিগার্ডস এটা নাম, নিজের নাম দিবেন এটা অবশ্যই। ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, এখানে আপনি দিতে পারেন যে প্লিজ নক মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, উইল ডিসকাস দ্য প্রাইস। ঠিক আছে, মানে অনেক সময় প্রাইসিং একটা বিষয় থাকে না, যে আপনি $5 একটা লোগো দিবে, বা তিনি একটা কমপ্লেক্স লোগো চাচ্ছেন, কিংবা তিনি দুইটা লোগো চাচ্ছেন, আপনি তখন কি সে দুইটা গিগ কিনবে না সে একটা গিগে দুইটা গিগ কিনতে পারবে, মানে একটা গিগের মধ্যে আপনি দুইটা লোগো তৈরি করে দিবেন, সেটা $5 দিবেন নাকি আপনার 5 $10 দিবেন বা আরো বেশি নিবেন, এই প্রাইসিংটা আলোচনা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ওখানে একটা কোশ্চেন রেখে দিলেন তার জন্য, যে বিফোর প্লেসিং অর্ডার প্লিজ নক মি। ঠিক আছে, উইল ডিসকাস দ্য প্রাইস অর উইল ডিসকাস উইথ দ্য ওয়ার্ক। ঠিক আছে, এই রকম একটা কথা। নিচে অবশ্যই বেস্ট রিগার্ডস, এটা আপনার নাম, এটা থাকবেই, এটা প্রত্যেকটা গিগের জন্যই, কারণ এটা আপনি গ্রেটিংস দিচ্ছেন তাকে। ঠিক আছে, তো আমি একটা নিলাম এখানে, আমি আরো একটা গিগে যাই। এখানে গিগের টাইটেলটা হচ্ছে এমন যে আই উইল ডিজাইন এ মডার্ন এন্ড লাক্সারি মিনিমালিস্ট লোগো, আমি এটাও নিলাম। এখানেও নিলাম আমি, নেওয়ার পর আমি দেখি এখানে ডিসক্রিপশনটা কেমন আছে। এখানে বলতেছে ওয়েলকাম টু মাই লাক্সারি গিগ, দেখেন এটা থেকে এটা কিন্তু আলাদা।
এটার স্টার্টিংটা কি ছিল? ডিরেক্টলি শুরু করছে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস লোগো, ঠিক আছে। এখানে উনি শুরু করছেন যে ওয়েলকাম টু মাই লাক্সারি লোগো গিগ, এটা প্রথমে। ইফ ইউ আর লুকিং ফর লাক্সারি এন্ড মডার্ন লোগো ইউ আর এট দ্য রাইট প্লেস, ঠিক আছে। তারপর উনি নিজে বর্ণনা দিচ্ছেন, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 2 years উইথ a vast knowledge of designing various designing ইনক্লুডিং দ্য ফলোয়িং। ইনক্লুডিং ফলোয়িং বলতে এই ডিজাইনগুলো সম্বন্ধে তার অনেক ভালো একটা নলেজ আছে, ঠিক আছে। এর থেকে এরটা কিন্তু আলাদা, একজনের থেকে আরেকজনের ডিসক্রিপশন আলাদা। তেমন আপনাদের ডিসক্রিপশনগুলো আপনাদের মতো হবে, কারণ প্রত্যেকে যেহেতু প্রত্যেকের টেস্ট থেকে শুরু করে সব কিছুই আলাদা, তাই না? প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, সো প্রত্যেকের ডিসক্রিপশনটাও আলাদা হবে। জাস্ট এখান থেকে আপনারা কনসেপ্টগুলো গ্রো করবেন, যেহেতু আপনাদের কাছে নতুন। তারপরে দেখেন সরাসরি প্যাকেজে চলে আসছে যে উইথ বেসিক প্যাকেজেস ইউ উইল হ্যাভ দ্য ফলোইং সার্ভিসেস। শুধু বেসিক প্যাকেজটা এখানে ব্যাখ্যা করছে, আর বাকি স্ট্যান্ডার্ড কিংবা প্রিমিয়াম এটা ব্যাখ্যা করে নাই। কেউ 3টা করে, কেউ করে না, কেউ কোনো প্যাকেজই ব্যাখ্যা করে না, ঠিক আছে। ওখানে অনেকগুলো লিখেছিল মাই সার্ভিস, তারপর হোয়াট উইল ইউ গেট। এখানে জাস্ট বলা হয়েছে যে অল রিডেবল ফাইলস উইল বি প্রোভাইডেড ইন এআই ইপিএস অনলি, ওকে। নোট, এটা নোট লিখে দিছে। প্লিজ বি নোটেড দ্যাট time mentioned on package and is for the initial concept only. Revisions and final versions may take time as per revisions নেচার। এটা এদের আপনাদের লেখার দরকার নেই, কারণ আপনারা এখানে উল্লেখ করে দিবেন আনলিমিটেড রিভিশন। যেহেতু আপনাদের সবাই নিউবি, নতুন অ্যাকাউন্ট, এখানে আপনাকে আনলিমিটেড রিভিশন রাখতেই হবে, কারণ কাজে ভুল হলে আপনাকে বাই চেঞ্জ চাইবে, আপনাকে সেই চেঞ্জটা দিতে হবে, ওকে। আপনার এখান থেকে ইন্ট্রোডাকশনটা নিতে পারেন, জাস্ট এই পর্যন্ত একটা ওয়েলকাম জানাইলেন, ওয়েলকাম মেসেজ দিলেন। এইভাবে করে আপনারা এখান থেকে উপরে নিয়ে আসবেন, কনসেপ্ট গ্রো করেন। দেখেন দুইটা দেখে কিন্তু আপনাদের কিছুটা মনে হয়েছে যে আপনারা কি কি লিখতে পারেন। একটা ওয়েলকাম জানাইলেন, নিজের একটা বর্ণনা দিলেন, কি কি পারেন সেটা বললেন, ওটা এখানেও বলা আছে যদিও। তারপর আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা বললেন, বায়ার কি কি সার্ভিস পাচ্ছে এক্সট্রা ভাবে সেটা অবশ্যই বলতেছেন। দেন আপনি গ্রেটিংস দিয়ে শেষ করতেছেন। থার্ডে একটু আসি, সেটা হচ্ছে কার্টুনি ইউটিউব ব্যানার অ্যান্ড মাস্কট লোগো। লোগোর অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে আমি মাস্কট লোগো তৈরি করে দিচ্ছেন ইউটিউবারদের জন্য। এখানে ডিসক্রিপশন গুলো দেখেন টোটাল আলাদা, টোটালি ডিফারেন্ট। আরো কয়েকটা দেখি আমরা। জাস্ট অ্যাবাউট দিস গিগ, প্রথমে শর্টকাট একটা ইন্ট্রোডাকশন, ওনার নাম লিখছেন, পরিচয় দিচ্ছেন, ওভার 7 years অফ এক্সপিরিয়েন্স। তারপর আই প্রোভাইড, বিভিন্ন কাজ প্রোভাইড করতেছেন, কি দিচ্ছেন, গেম, আরো একটা গেম, কিছু ইনক্লুড, গিগে কি কি পাবেন, কি সার্ভিস পাবেন, এই ধরনের এই জিনিসগুলো থেকে আপনার কনসেপ্ট নিয়ে আপনার যে হয় চুজ মি, আপনি এটাও ইউজ করতে পারেন। কোয়ালিটি সার্ভিস, পারপাস ডেলিভারি, ঠিক আছে, আনলিমিটেড রিভিশন, এক্সিলেন্ট কমিউনিকেশন, ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল বা ইউনিক ডিজাইন, এই ধরনের কথাগুলো। আপনারা 10টা গিগ কপি করবেন, কপি করার পর সেগুলো পড়বেন সুন্দর করে, হয়নি আমাকে কেন, এই যে দেখেন মানে বায়ারকে প্রশ্ন করে দিচ্ছে আমাকে কেন সিলেক্ট করবেন, উনি এই কাজগুলো দিচ্ছেন। আপনারা মাই সার্ভিস বলেও এই কাজগুলো দিতে পারেন, এই সার্ভিসগুলো উল্লেখ করতে পারেন। এইভাবে আপনারা 10টা গিগ থেকে কনসেপ্ট নেবেন, মিনিমাম 10টা কনসেপ্ট নিয়ে শেষ হবে যখন, তখন এখানে কপি করে রাখবেন টেক্সট ডকুমেন্টে আপনার কনসেপ্টগুলো। দেন মাইক্রোসফট ওয়ার্ড নেবেন, এখানে আপনি তৈরি করবেন জাস্ট। যেখানে আপনি আপনার মতো করে লিখবেন, মাইক্রোসফট ওয়ার্ডে এসে আপনি লিখবেন, ওখান থেকে পড়ে পড়ে ধারণা নিয়ে।
এটা হচ্ছে গিগের টাইটেল। একটু ফন্টটা বড় করে দিয়ে দেয়, কিন্তু টাইটেল বড় করে দিলাম। যেন আমি ডিসক্রিপশনটা লিখে শুরু করবো এখান থেকে, ঠিক আছে? আপনি পড়লেন এখানে, টাইটেল কি সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে দিলে সমস্যা? নিবেই না ক্যাপিটাল লেটারের সম্পূর্ণটা, গিগের টাইটেলটা। দুটো গিগ দেখছেন, একটা দেখছেন ক্যাপিটাল লেটারে ছিল, না ভাইয়া। আবার একটা দেখাই। খেয়াল করতে হবে ভাইয়া, যখন একটা জিনিস দেখবেন ফুললি দেখবেন, ঠিক আছে? এটা অনেক কাজে লাগে। একটা আছে, কারণ এখানে ক্যাপিটাল লেটার নিবেই না আপনার, আপনার ওটা ডিজাইন নেগেটিভ স্পেস লোগো, ওই নেগেটিভ স্পেস লোগো তৈরি করতেছেন, ওই নেগেটিভ স্পেস লোগো ফাঁকা দিতেছেন। এইটা কিন্তু ট্রান্সপারেন্ট, এই জায়গাটা, এই জায়গাটা ফিল, এইটা ট্রান্সপারেন্ট। আপনি যে ব্যাকগ্রাউন্ডের উপর বসাবেন এটা দেখতে সেই ব্যাকগ্রাউন্ডের মতোই মনে হবে। আবার এখানে ডিজাইন আছে, এই যে দেখেন, এখানে মনে হচ্ছে ডুয়েল আছে, বাট এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট অংশ। এখানে পেছনে যদি হোয়াইট কালার দেন হোয়াইট দেখতে পাবেন। এই যে এটা, এটা ট্রান্সপারেন্ট, এই অংশটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এখানে যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট, এখানে হোয়াইটের মধ্যে হোয়াইটটা ট্রান্সপারেন্ট। অনেক সুন্দর একটা লোগো তৈরি করছেন। কোথাকার? কানাডা, মানে সেলার হচ্ছে কানাডিয়ান সেলার, ঠিক আছে? লিখলেন, তারপর লিখবেন এখানে। আমি পুরোটাই লিখবো না ভাইয়া, আমি জাস্ট একটা দু লাইন লিখে দিব আপনাদেরকে, বাকিটা আপনাদেরকে লিখতে হবে, কারণ আমি পুরোটা লিখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? ওয়েলকাম টু মাই লোগো ডিজাইন গিগ, ঠিক আছে? একটা রেটিংস দিয়ে আপনি শুরু করলেন, দেন আপনি আপনার ইন্ট্রোডাকশন দিলেন, যে ইন্ট্রোডাকশনটা কেমন ছিল সেটা এখানে ইউজ করবেন। আমি এখান থেকে বসাই দিচ্ছি, বাট আপনারা আপনাদের মতো করে লিখবেন, এখানে প্রত্যেকেই লিখবেন। জাস্ট আমি এখানে ইয়া করলাম না, এখানে নাই তেমন একটা কিছু। আচ্ছা আমি বলে দিই আপনাদেরকে, বলে দেওয়ার পর আপনারা নিজে এখানে ইন্ট্রোডাকশন দিবেন। ভাইয়া মাঝখানে ডিস্টার্ব দিচ্ছি, এটা ফাইবার অ্যাকাউন্টের জন্য। আমি আসলে অবশ্যই, লেটে জয়েন করছি তো। হ্যাঁ ফাইবার গিগের জন্য এটা। কি কোনোটা যদি ওপেন থাকে তাহলে আমি দেখাইতে পারবো। হ্যাঁ, এখানে একটা আছে, টি শার্ট ডিজাইনের গিগ লেখা আছে আর কি। দেখো, এই যে প্রথমে টাইটেল লিখছি, তারপর অ্যাবাউট দিস গিগ তো লেখা লাগবে না, এটা ওখানেই থাকবে ফাইবারে। এই যে ওয়েলকাম টু মাই গিগ, তারপর এখানে বলছি কথাবার্তা, তারপর আই উইল ডিজাইন দিস টি শার্ট, তারপর আই উইল ক্রিয়েট ডিজাইন ফর, ঠিক আছে? ইউ উইল, আচ্ছা লোগো ডিজাইনে দেখি, লোগো ডিজাইনে থাকতে পারে, খোলা লাগবে লোগো, এখানে আছে এই যে লোগো ডিজাইনের ভিউ, সে এটা আমার লোগো ডিজাইনের ভিউ, ঠিক আছে? এখানে আমি আমার নাম লিখছি, তারপর আমার পরিচয় দিছি, তারপর আমি কি করতে পারি সেটা দিছি, তারপর মাই সার্ভিসেস। আপনারা এগুলো কেউ ডিরেক্টলি লিখবেন না, আপনারা আপনাদের মতো করে লিখবেন প্রত্যেকে, সবাই নিজের মতো করে। তারপর আপনি কি কি সার্ভিস দিবেন সেটা লিখবেন, তারপর এখানে আমি কিছু ফর্মাল কথাবার্তা বলছি, দেন একটা থ্যাংক ইউ মেসেজ, দেন রিগার্ডস, শেষ। এগুলো হচ্ছে ট্যাগ। ট্যাগগুলো কোথা থেকে নেবেন সেটা আমি দেখাই দিচ্ছি এখন, নো প্রবলেম। তো এইভাবে আপনাদেরকে এখানে লিখতে হবে, আপনারা এখানে টাইপ করবেন নিজের মতো করে, 5টা থেকে বা 10টা পড়বেন, পড়ার পর আপনাদের মনে যেটা হয়, যেটা দিলে ভালো হবে মনে হবে সেটা টাইপ করবেন। একটা দুইটা গিগ দেন, তারপর এমনি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে? তারপর ট্যাগগুলো নিয়ে আসবেন, এখানে সার্চ দিবেন লোগো ডিজাইন ট্যাগ,
তারপর ট্যাগগুলো নিয়ে আসলেন, এখানে খেয়াল করেন এখানে দেয়া আছে লোগো ডিজাইন কত পার্সেন্ট সার্চ হয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টামলার এগুলোর মধ্যে 27%, তারপর লোগো লিখে সার্চ হয়েছে 14%, গ্রাফিক ডিজাইন লিখে সার্চ হয়েছে 12%, ঠিক আছে। ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইনার, ডিজাইন, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, আর্ট, লোগোস, অনেক ট্যাগ। এগুলো কি ভাইয়া? ট্যাগ এগুলো দিয়ে সার্চ হয়েছে। ইনস্টাগ্রামে সব জায়গায় বেশি লোগো ডিজাইন সম্বন্ধে সার্চ হয়েছে, সব জায়গায় বেশি লিখে যেগুলো সেগুলো হচ্ছে লোগো ডিজাইন, লোগো, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং। লোগো ডিজাইনের জন্য এই ট্যাগগুলো বেশি ইউজ হয়েছে। এই ট্যাগগুলো আপনি কপি করবেন, সবগুলো ট্যাগ কপি করবেন। আমি দেখাই দিই একটু। কপি করে বসাইলেন, এখান থেকে ট্যাগগুলো নিয়ে আসলেন, কপি করলেন। আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে নেবেন। তারপর এখানে এক্সট্রা কিছু রিকমেন্ডেড হ্যাশট্যাগ দেওয়া আছে, সেগুলো নেবেন, ঠিক আছে, আপনারা কপি করে নেবেন। নেওয়ার পর এই হ্যাশট্যাগুলো কেটে দিয়ে এখানে কমা ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন বা রিপ্লেস করবেন আমি দেখাই দিচ্ছি শর্টকাটে। কন্ট্রোল এইচ প্রেস করবেন, এখানে দেখেন ফাইন্ড হট, কি খুঁজে বের করব, এখানে একটা স্পেস আছে, তারপর হ্যাশ আছে, তাহলে একটা স্পেস হ্যাশ, স্পেস হ্যাশ, এটা খুঁজে বের করব। এটাকে রিপ্লেস করব কি দিয়ে, একটা কমা, কমার পর একটা স্পেস দিয়ে, দেন রিপ্লেস অল। দেখেন আমার হ্যাশট্যাগ গুলো কেটে গেছে, কমার পর একটা করে যে স্পেস হয় সেই স্পেসটাও আছে, আছে না? দেন এটা রেখে দেন। এটা হচ্ছে গিগের ট্যাগ, লোগো ডিজাইন গিগের, এগুলো হচ্ছে বর্তমানের জন্য পপুলার ট্যাগ। ওকে, কারো কোনো কোশ্চেন এর মধ্যে? এগুলো তো সব বলেন। মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে, কিছুই বুঝলাম না। বুঝি নাই ভাই। কতগুলো ট্যাগ দিতে পারবো আমরা? ইচ্ছা মতো। ট্যাগগুলো সবার শেষে দেবো। কিভাবে দিবেন, কোথায় দিবেন দেখাই দিচ্ছি ভাই। রাখেন, আমরা তো মাত্র গিগের মধ্যে মাত্র ট্যাগ দিতে পারবেন। শিখতেছি। হ্যাঁ, গিগের মধ্যে ট্যাগ দিতে পারবেন 5টা। আমরা তো মাত্র শিখতেছি, এখনো সঠিক শিখতেই পারি নাই, কি লিখবো যে আমরা কি পারি। সবই পারবেন। তো ওখানকে কেন পারবেন বায়ারকে না? কি দিব যে আমরা কি পারি সেটা। 3টা লোগো তৈরি করার পর আমি প্রেজেন্টেশনটা অন করে দিই আমার। জাস্ট 3টা লোগো তৈরি করবেন। 3টা লোগো তৈরি করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গিগের জন্য 3টা ইমেজ রেডি করবেন। তো কিভাবে রেডি করবেন, আপনারা তো জানেন না যে ফাইবার গিগ ইমেজের সাইজ কত। ফাইবার গিগ ইমেজের সাইজ লিখে নিতে পারেন 550 পিক্সেল বাই 370 পিক্সেল, মানে উইডথটা হবে 550 পিক্সেল, হাইট হবে 370 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে ফাইবার গিগ হাইট ইমেজের হাইট জন্য কত বলেন মিনিমাম ভাইয়া? সাইজ 370, আর উইড হচ্ছে 550। আমি ক্রিয়েট নিউ করলাম, এই যে এটা হচ্ছে মিনিমাম সাইজ 550 পিক্সেলে করে নেবেন অবশ্যই, এটা পিক্সেলে থাকবে। রেকর্ডিং চালু আছে না? 370 আছে, এটা হচ্ছে মিনিমাম সাইজ, ঠিক আছে। এখন যেটা বলি, এই সাইজে দিলে অনেক সময় আমাদের ডিজাইনটা মানে হয়তো বা আমরা ফাইবার যখন অ্যাড করলাম তখন হয়তো বা লো রেজুলেশন থাকে, অনেক মানে সাইজটা অনেক ছোট। আমি এটা ক্রিয়েট করি, এটা হচ্ছে ক্রিয়েট করি, আমি দুইটাই দেখাই আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। এটা হচ্ছে 550 বাই 370। অ্যান্ড আরো একটা আমি নিলাম ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে এটা রেশিও অনুযায়ী বাড়াবেন। যদি এটাকে 2 দিয়ে গুণ করেন তাহলে হাইটকেও 2 দিয়ে গুণ করবেন, ঠিক আছে। যদি এটাকে 3 দিয়ে গুণ করেন হাইটকেও 3 দিয়ে গুণ করবেন। যদি 4 দিয়ে গুণ করেন নিচেরটাকেও 4 দিয়ে গুণ করবেন। যদি 5 দিয়ে করেন তো 5 দিয়ে করবেন, যদি 6 দিয়ে করেন 6 দিয়ে করবেন। কত দিয়ে করবেন করবেন আপনাদের ইচ্ছা। তাহলে আর্টবোর্ডের সাইজটা একটু বড় হবে, আমাদের ডিজাইনটা একটু দেখতে ভালো লাগবে। আমি দেখাই দিচ্ছি আপনাদের পার্থক্যটা কোন জায়গায় হবে। এটা আমি নিলাম 2200 বা 1480। প্রথমে এটা নিয়েছিলাম কত, 550 বাই 370। রেশিও কিন্তু ঠিক আছে, দুইটা রেশিও সমান।
এখানেও 4 দিয়ে ভাগ করলে ওই রেজাল্টটাই পাবেন আপনি। তাহলে কি হচ্ছে, রেশিওটা আমার ঠিক থাকতেছে। ঠিক আছে, ক্রিয়েট, এটা 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে আমার এইটা, প্রথমেরটা হচ্ছে 550/370। এখন আমি ব্যাকগ্রাউন্ড নেব। প্রথমে আপনারা লোগো তৈরি করবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে লোগো তৈরি করে রেখে দিবেন। লোগোটা আমি নিয়ে আসি, আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে লোগো হয়তো বা তৈরি করা থাকতে পারে, এখানে দেখি আছে কিনা। যেটা দিয়ে কাজ আমরা মক আপ করলাম সেই লোগোটাই নিয়ে আসি। আচ্ছা, এটা আমি এআই ফাইল ওপেন করবো। এটা আমি এআই ফাইলটা নিব, এটা আমি আপনাদের ক্লাসে আমি দেখাইছিলাম, এটা তৈরি করে দেখাইছিলাম না? জি কি ভাইয়া ভাই? দেখাইছি। হ্যাঁ দেখাইছিলাম। আচ্ছা, ওটা থাক এখানে। আমরা যে 2টা পেজ নিলাম, আমি এখন ব্যাকগ্রাউন্ড নেব। জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কার্সরটা প্লাস হয়েছে, জাস্ট একটা মাউসে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার রেক্ট্যাঙ্গেল নামে একটা বক্স চলে আসবে, আমি এখানে সাইজটা দিয়ে দিলাম 1480। ওকে, কোনো রকম স্ট্রোক রাখবো না। ফিল কালারটা আমি একটু লাইট কালার দিলাম। ঠিক আছে, ফিল কালারটা আমি লাইট কালার দিলাম। দেন এটাকে অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড, যে অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড করা আছে, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড। তাহলে অ্যালাইনমেন্টের সাথে এটা আর্টবোর্ডের সাথে ফিক্স হয়ে গেল। Ctrl+2 দিয়ে লক করে দেবো। ওকে, এটা তো নেই ব্যাকগ্রাউন্ডটা। এখানে কত ছিল, 550/370। এখানেও আমি কোনো স্ট্রোক রাখলাম না, কালার সেম দিলাম। অ্যালাইনে চলে গেলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। দেন Ctrl+2 লক, এটাও লক করে দিলাম, এটাও লক করে দিচ্ছি। দেখতে একই রকম মনে হচ্ছে, তাই না? দেখতে কি চেঞ্জ মনে হচ্ছে? কারণ না রেশিওটা ঠিক আছে, রেশিওটা ঠিক আছে, এই জন্য আমাদের এটা দেখতে একই রকম মনে হচ্ছে। জাস্ট রেশিওটা সেম টাইপ। আমি এখানেও ক্লিক করলে যেমন দেখাচ্ছে, এখানে ক্লিক করলেও ঠিক তেমনই দেখাচ্ছে। ওকে, দেন এখন যেটা করব, এই লোগোটা আমি তৈরি করছি, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে দিই। এটা যেহেতু আমার এআই ফাইল, এটাকে আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি কালারফুল তৈরি করছি, মক আপ করছি কালারফুল ভাবে। ওকে ফাইন, এখন এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে আমি শুধুমাত্র ব্ল্যাক কালার ইউজ করব। আমি পুরোটাই ব্ল্যাক করে দিলাম, কারণ আমার এআই ফাইল, আমি ব্ল্যাক করতেই পারি। গ্রুপ যেহেতু করাই আছে আমার, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, গ্রুপ করা আছে আমার। আমি এখন এটাকে ওই পেজে নিয়ে যাই, এই পেজটাতে নিয়ে আসি, নিয়ে আসলাম, এই পেজটাতে নিয়ে আসলাম, আমি এখানে রাখলাম মাঝখানে। আমি এটাকে একইভাবে ফার্স্ট পেজটাতেও নিয়ে আসি। এখানে দেখেন অনেক বড় দেখাচ্ছে, সেম লোগোটা আমি নিয়ে আসলাম। এখানকার যে লোগোটা এতটুকুটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কত বড়, অনেক বড় দেখাচ্ছে, তাই না? আমি এটাকে ছোট করে নিই এখন। বুঝতেছেন, আমার রেশিওটা ঠিক আছে, বাট এটা এমন দেখাচ্ছে। বাট আমি এটাকে এখন ইয়ে করি, একটু অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট করে নিলাম এখানে, এটা তো অ্যালাইনমেন্ট করে নিব, ভার্টিক্যালি সেন্টার্ড, দুইটা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এটা একটু বড় করা যায় আর একটু, পিক্সেলটা ধরে বড় করতেছি, অ্যালাইনমেন্ট করা লাগবে না। দিলাম এখানে, এটাকে একটু শ্যাডো ইফেক্ট দিই, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। আমি হালকা একটু শ্যাডো দিব একটু বোঝার জন্য, কিছু না। ওকে করে দিলাম, হালকা একটু শ্যাডো দিচ্ছি। এখানে খুব একটা বোঝা যাবে না, কারণ এখানে খুব ঘন ঘন আছে, তাই ভাইয়া কোথা না থেকে দিলেও হবে। শ্যাডোটা দিলেন? এই যে হবে এমনটা না, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। ঠিক আছে, সাবজেক্ট সিলেক্ট করে ইফেক্ট ড্রপ শ্যাডো, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো করবেন। করে দিলাম। আমি ইচ্ছে করে শ্যাডো ইউজ করলাম। আপনাদের যদি মনে হয় যে না শ্যাডো ইউজ করবেন না, নো প্রবলেম, শ্যাডো ইউজ করতেও পারেন, নাও পারেন। উপরে নাম লিখবো আমি এখানে, লিখে একটু ফন্ট সাইজটা বাড়াবো।
মিনিমালিস্ট লোগো ডিজাইন, ফন্টটা চেঞ্জ করে নেব। এটাই হবে। অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এখানে এটা লিখলাম মিনিমালিস্ট লোগো ডিজাইন, আমি এখানেও লিখবো, নিয়ে আসি ওখানে, কারণ অনেক ছোট দেখাচ্ছে যদিও। নো ওয়ে, শিফট ধরে বড় করবেন যখন কোনো ফন্টকে বড় করবেন, শিফট অথবা শিফট অল্টার দুইটা সিলেক্ট করে অথবা শিফট শুধুমাত্র শিফট সিলেক্ট করে বড় করবেন। যদি মাত্র এমনি ভাবে টান দেন তাহলে দেখেন এমন দেখাবে, আপনি রেশিওটা ঠিক থাকবে না, দেখতে বাজে দেখাবে। দেখেন কত বাজে দেখাচ্ছে। অথবা আমি যদি শুধুমাত্র শিফট অথবা শিফট অল্টার দুটোই প্রেস করে টান দিই তাহলে দেখবেন যে দেখতে সুন্দর দেখাচ্ছে। এখন ফোনটা যেমন দেখাচ্ছে, আমি যদি এভাবে টান দিয়ে বড় করি ফোন ভালো দেখাবে? কখনোই না। ফোনটার একটা রেশিও আছে, এটা ঠিক রাখবার চেষ্টা করবেন। একটু 20 দিয়ে দেখি। ওকে ফাইন। ঠিক আছে, এভাবে দুইটা তৈরি করলাম, আমি দেখালাম জাস্ট। আপনারা একটাই তৈরি করবেন, কোনটা 550 তৈরি করবেন নাকি মানে 2200 কিংবা 1600 সেটা তৈরি করবেন, সেটা আপনাদের ইচ্ছা। ওটার রেশিও অনুযায়ী বাড়াবেন, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ, 3 দিয়ে করলে 3 দিয়ে, 4 দিয়ে করলে 4 দিয়ে। দেন সেভ করবেন কিভাবে, এটা একটা ফ্যাক্ট। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এটার জন্য আপনাকে সেভ ফর ওয়েব করা লাগবে, যেন আপনার যে আপনি আর্টবোর্ডের সাইজটা নিচ্ছেন এটা যেন ঠিক থাকে, হাইট এবং ওয়েট যেন ঠিক থাকে। এটার জন্য আপনারা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করবেন। ওকে, সেভ ফর ওয়েব করলাম, এখানে আসতেছে ফাইলটা আমার আসুক। আপনারা এখান থেকে জাস্ট রাইটে একটু খেয়াল করেন, এখানে প্রিসেট ডিটেলস আছে, এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, এখান থেকে ম্যাক্সিমাম সিলেক্ট করে নেবেন, জেপিজি এবং ম্যাক্সিমাম। এখানে দেখেন আমার সাইজটা শো করতেছে 2200 বাই 1480। এটাকে আপনি যদি ছোট বড় করতে চান এখান থেকে অপটিমাইজ করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, দেন সেভ দিলাম। সেভ দেওয়ার সময় আমি ডেস্কটপে সেভ দিব, এটার নাম লিখে দিলাম বাই, কত ছিল এটা, 2200 ইন্টু 1480। সেভ করে দিলাম। আমার নামটা নিচ্ছে না এখানে, ইয়ার জন্য, স্টারের জন্য নিচ্ছে না আর কি। ঠিক আছে, 2200 এটা একটা স্পেস দিয়ে দিলাম, এখন নেবে। সেভ হইল, আবারও দেখাচ্ছি, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। ওকে, এটা ছোটটা 550 বাই 370। ঠিক আছে, এখান থেকে প্রিসেট থেকে জেপিজি অবশ্যই ম্যাক্সিমাম, সেভ। আমি এখানেও সিলেক্ট করে দিই 550 স্পেস হচ্ছে 370, সেভ। সেভ করে দিলাম। ওকে, এটা হচ্ছে কত ছিল আমাদের, আমি যে 550 370 এটা ওপেন করি, দেখেন কি অবস্থা এটা, তাই না? একটু জুম করলে কি অবস্থা হচ্ছে। আর সেম জিনিসই আমার আর্টবোর্ডের সাইজ কত ছিল,
2200। এটা জুম দেখেন এবং চেঞ্জ হয়েছে, নষ্ট হয়েছে। কোয়ালিটি অনেক ভালো হয়েছে না? 2 MB নিচে যেন ইমেজ থাকে, আমার এটা 2 MB নিচে আছে, এটা 358 KB। এটা অনেক কম, 20-30 হবে হয়তো, 50 KB। এটা 50 KB, এটা হচ্ছে আমার 358 KB। 7 গুণ ভালো ইমেজ তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, সো এইভাবে আপনারা ইমেজ তৈরি করবেন, ছোট রেশিও ছোট সমান। যেটা সেটা কি জুম করলে একবার জুম করে দেখান ভাইয়া, ছোটটা। এই যে আমি জুম করলাম, এটা কত পার্সেন্ট জুম করছি? 300%। 300%-এ এমন দেখাই, ঠিক আছে? এটা 300% জুম করে দিচ্ছি। তাহলে কি 300% জুম ভাই করলে আমরা কত বড় সর্বোচ্চ হচ্ছে? হাইট ওয়েটটা ধর হ্যাঁ, আমরা 20 দিয়ে আপনারা কমিয়ে দিলাম, কত দিয়ে? 20 দিয়ে, মানে ওই যে 20? 550 20 দিয়ে, ভাই, 370 কে 20 20 দিয়ে দিয়ে। গুণ দিলে ওটা আপনার ইমেজের সাইজ হবে 2 MB প্লাস। নিবে না ও ফাইবার, আচ্ছা, অনেক বড় সাইজ দুই হয়ে যাবে। চার আপনারা তাহলে মিনিমাম কত গুণ দিব? 3 বা 4 এর মধ্যে রাখবেন, 3-4 এর মধ্যে রাখলেই হবে, না আর কিছু লাগবে না। আচ্ছা, সর্বোচ্চ 5, ঠিক আছে, 3, 4, 5 এর মধ্যে, বা 2। 550-370 দিলেও হবে, নো প্রবলেম। কারণ গিগের ইমেজ কত বড় শো করে? এটা গিগের ইমেজ শো করবে এতটুকুটা, এতটুকুটা শো করবে, ঠিক আছে? ইমেজটা দেখাবে যখন গিগে দিবেন তখন এত বড় দেখাবে, অলমোস্ট এই সাইজ শো করবে গিগে যখন দিবেন আপনি আপনার গিগের মধ্যে। বাট যখন থাম্বনেইলে শো করবে তখন কত বড় শো করতেছে? সর্বোচ্চ এত বড়, ঠিক আছে? সো আপনারা ওইভাবে গিগের ইমেজগুলো তৈরি করবেন, এভাবে 3টা ইমেজ তৈরি করবেন। 3টা ইমেজ তৈরি করার পর ইমেজ 3টাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য আপনার লাগবে কি? গিগের ডিসক্রিপশন, গিগের ট্যাগ। দেখাই দিচ্ছি, একটাতে আমি দেখাই দিব, আমি 3টা ইমেজ দেখাই দিব না, আমি যে কোনো একটা ইমেজ দেখাই দিব, আপনাদের বাকিগুলো নিজেরা করবেন, 3টাকে একসাথে করবেন, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন, আমি প্রথমে গিগের টাইটেলটা কপি করে নিয়ে আসি, সে এটা আমার গিগ, এটা আমার গিগ। গিগের ডিসক্রিপশন এখানে আছে আমার, এখানে ট্যাগ আছে, লোগো ডিজাইনের ট্যাগগুলো আছে, ওকে? ট্যাগগুলো আছে, সবগুলোই আছে। আমি ট্যাগগুলো তো আলাদা করে রাখছি, এখানে ট্যাগগুলো রাখছি না, তো ট্যাগগুলো আছে, থাক। দেন প্রথমেই, ও কি কপি করতে যেতাম ভুলে গেলাম, Ctrl+C। প্রথমে গিগের টাইটেল কপি করলাম, আমি একটা গিগের ইমেজ অপটিমাইজ করে দেখা দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আসবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে, প্রপার্টিজ থেকে ডিটেইলস, ডিটেইলসে টাইটেল, টাইটেলে দিয়ে দিলেন এইটা। সাবজেক্টও সেম জিনিস, যদি সেম জিনিস না দিতে চান তাহলে তবে আই উইল টুটা কেটে দিবেন। মিনিমাল লোগো বা মিনিমালিস্ট লোগো, ফ্ল্যাট লোগো। তারপর রেটিং দিলাম 5 স্টার, এই 3টা পর্যন্ত দিবেন একবারে, তারপর ওকে। যদি সম্ভব হয় প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দিবেন। এগেইন আমি কপি করে নিয়ে আসবো ট্যাগ, এই যে আমার ট্যাগ আছে এখানে, ট্যাগগুলো কপি করে নিলাম। কপি করার পর জাস্ট প্রপার্টিজ, ডিটেলস, এই যে ট্যাগ, ট্যাগের ঘরে ক্লিক করে আমরা Ctrl+V করে দিলাম, সব ট্যাগ নিয়ে নিছে আমার এখানে, যত ট্যাগ ছিল সব ট্যাগ দিয়ে দিছি, ওকে, ঠিক আছে? তারপরে হচ্ছে কমেন্ট, কমেন্টে আমি যে ট্যাগ সহ, এখানে ট্যাগ যত আছে, ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল, সব, এভরিথিং, এভরিথিং কপি করে নিয়ে আসলাম। প্রপার্টিজ, ডিটেইলস, কমেন্ট, Ctrl+V করে দিলাম, সব আছে এখানে, এই ছোট ঘরের মধ্যে সব চলে আসছে, ওকে। তারপর প্রপার্টিজ, অথার, অথার আপনার নাম, ইওর নেম লিখলাম আমি, আপনারা আপনার নিজের নাম লিখবেন, ইওর নেম লিখিয়ে নেওয়া, আপনাদের যে নাম, ফুল নেম সেটা লিখবেন। মানে একসাথে 3টা করে ইমেজের কাজ করবেন আপনারা।
একসাথে আপনারা 3টা করে ইমেজেরই কাজ করবেন, তাহলে আপনাদের মানে কাজগুলো খুব মানে একসাথে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে, খুব সুন্দরভাবে। এভাবে আপনারা 3টা ইমেজ রেডি করবেন। তারপর 3টা ইমেজ রেডি করার পর কি বললাম আর মানে অপটিমাইজ করে নেবেন 3টা ইমেজকেই। অপটিমাইজ করা শেষে ডেসক্রিপশনটা সুন্দর করে লিখে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, খুব সুন্দর করে ট্যাগগুলো কপি করে নিয়ে এসে রাখবেন, ঠিক আছে? এই পর্যন্ত এই রেডিটুকু আপনাদেরকে করতে হবে। শনিবারের মধ্যে কি ভাই রোজ সমতল জ্যামিতি করছি আমি। আচ্ছা ওকে ফাইন। কন্টেস্ট কিভাবে সার্চ করবেন সেটাও দেখাই দিচ্ছি, কিভাবে ঠিক আছে? আজকে থেকে আপনারা কন্টেস্টের লিংক আমি দিয়ে দেবো, ওখানে আপনারা ডিজাইন করবেন, ডিজাইন করে আপনারা সাবমিট করবেন। ডটকমে যান, এখানে লেখা আছে একটা সার্চ বাটন দিয়ে ব্রাউজ লেখা আছে। ওকে, দেন ব্রাউজে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে লেখা আছে কন্টেস্ট। হ্যাঁ, কন্টেস্টে ক্লিক করবেন। মাঝখানে লেখা আছে দেখেন প্রথম প্রজেক্ট কন্টেস্ট ফ্রিল্যান্সার। তো আমরা কন্টেস্টে ক্লিক করব, আমরা আপাতত কন্টেস্ট করব। আর বিড করতে পারবেন আপনারা 8টা প্রজেক্টে ক্লিক করে আপনার বিডগুলো পাবেন, ঠিক আছে? আমরা কন্টেস্টে, হ্যাঁ কন্টেস্টে ক্লিক করব। আমরা ক্লিক করেন, ওয়েট আসুক। ভাই এই কাজটা কি করা হচ্ছে, কি কাজ? কন্টেস্টের জন্য মানে কন্টেস্টে কিভাবে contest এন্ট্রি করবো দিবেন। দেন এখানে দেখেন আপনার স্কিলের সাথে ম্যাচিং করে কন্টেস্টের রেজাল্ট আসছে 1042টা, কিন্তু আপনারা 1042টা কন্টেস্টের আপনার প্রত্যেকটা কাজ তো আপনারা এখনো শেখেন নাই, ঠিক আছে? আপনার স্কিল যেগুলো আছে সেগুলোর সাথে ট্যাগ ম্যাচিং করে 1042টা কন্টেস্ট আসছে। তো আপনারা এখন যেহেতু শুধুমাত্র লোগো ডিজাইন শিখতেন, তো লোগো ডিজাইন লিখে সার্চ দেন। ওখানে সার্চ অপশন আছে যে সার্চ ফর কন্টেস্ট, ওখানে সার্চ দেন লোগো ডিজাইন লিখে। আসছে। আচ্ছা আচ্ছা, এখন লোগো ডিজাইন কন্টেস্ট আছে 414টা। হ্যাঁ, এখান থেকে আমরা সবগুলো লোগো ডিজাইন, আবার কন্টেস্ট গ্যারান্টেড না, আমরা গ্যারান্টেড কন্টেস্ট ছাড়া এন্ট্রি দিব না। প্রথম শর্ত হচ্ছে এটা। এখানে দেখবেন যে প্রত্যেকটা কন্টেস্টের নিচে আমি একটু বলবো, প্রথমটা হচ্ছে আপনার কন্টেস্টের টাইটেল, লোগো ক্রিয়েশন ফর প্রফেশনাল অর্গানাইজিং কোম্পানি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেটাই থাকবে। হ্যাঁ, খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে। তারপরে নিচে ডিসক্রিপশন, একটা শর্ট ডিসক্রিপশন আছে, আমরা এটাকে ওপেন করলে ফুল ডিসক্রিপশনটা দেখতে পাবো। আমরা ওপেন করবো এটা, তার আগে একটু কথা বলে নিই। তার নিচে দেখা আছে অ্যাক্টিভ 13 আওয়ার্স রিমেইনিং, ঠিক আছে? ওটা কন্টেস্টটা এখনো অ্যাক্টিভ আছে, 13 ঘন্টা সময় বা মানে বেঁচে আছে, 13 ঘন্টার মধ্যে আপনাকে কন্টেস্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যেগুলো কন্টেস্টে এন্ট্রি দিবেন আপনারা দেখবেন যেন মিনিমাম 15-16 ঘন্টা থাকে, কারণ আপনার কাজ করার জন্য যেন সময় থাকে, বা 10 ঘন্টা বা 12 ঘন্টা থাকলেও হবে, ঠিক আছে? কোনোটাতে 2 দিন, কোনোটাতে 5 দিন, কোনোটাতে 7 দিন, কোনোটাতে 1 মাস মেয়াদ থাকবে কন্টেস্টের। আপনারা সেই কন্টেস্টগুলো বেছে নেবেন। দেখা যাচ্ছে 2 ঘন্টা টাইম আছে, আপনি একটা ডিজাইন করতে 3 ঘন্টা সময় নিলেন, এসে দেখলেন কন্টেস্ট ক্লোজ হয়ে গেছে, আপনার কাজটা করা বৃথা। তো সেক্ষেত্রে আপনারা এমন না করে দেখবেন কতক্ষণ টাইম, ওই টাইমের মধ্যে আপনি ডিজাইন করতে পারতেছেন কিনা। তারপরে খেয়াল করেন কন্টেস্টের পাশে দেওয়া আছে এন্ট্রি নাম্বার, মানে 1147টা এন্ট্রি পড়ছে অলরেডি ওই কন্টেস্টে, এতগুলো এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে? তারপর বায়ারের রিভিউ দেওয়া আছে, বায়ারের অনলি 2টা রিভিউ আছে, ওখানে 5 স্টার 2টা রিভিউ আছে, শো করতেছে। এবং নিচে ট্যাগ, যে ট্যাগগুলোর সাথে আপনার ট্যাগগুলো ম্যাচিং করছে এবং এই কন্টেস্টটা আসছে, ঠিক আছে? আর সব ডান পাশে দেওয়া আছে কন্টেস্টের ভ্যালু। কন্টেস্টের ভ্যালু কত দেওয়া আছে? $51 ইউএসডিতে, ঠিক আছে? এখানে ইউএসডিতে কারেন্সিটা আপনার ইউএসডি করা আছে, তার জন্য ইউএসডিতে শো করতেছে ওটা 51 ইউএসডি, ঠিক আছে? হয়তো বা কানাডিয়ান ডলারে আপলোড করছে কিংবা অস্ট্রেলিয়ান ডলার করছে, ডাজন্ট ম্যাটার, আপনার ওটা ইউএসডি ভ্যালু হচ্ছে 51,
ওকে, একটু নিচে স্ক্রল করেন, আপনি একটু স্ক্রল করেন, হালকা একটু, আরেকটু, আরো একটু করেন। ওকে ফাইন, ওয়েট ওয়েট ওয়েট, এখানে দেখেন কোম্পানি, একটু উপরে ভাই, ওকে ফাইন, কোম্পানি লোগো ডিজাইন, এটা কিন্তু 254 ইউএসডি দেয়া আছে, 1 মাস রিমেইনিং, 6টা এন্ট্রি। ও এটাও গ্যারান্টেড, এটাও গ্যারান্টেড, আপনারা এটা করতে পারেন কন্টেস্ট। আপনারা এখান থেকে গ্যারান্টেড কন্টেস্ট, কিন্তু তার উপরের কন্টেস্টটা একটু আরেকটু স্ক্রল করেন উপরের দিকে, আমি আরেকটু বুঝাই বলি আপনাদের। এখানে ভাইয়া, এখানে দেখেন একটু, এখানে সেলফ, হ্যাঁ সেলফ প্রোমো মাউস প্যাড ফর ফাইন স্টেশনের একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা, এই কন্টেস্টটা কিন্তু গ্যারান্টেড না। তো এরকম গ্যারান্টেড কন্টেস্ট যেগুলোতে গ্যারান্টেড লেখা থাকবে না, সেগুলো এন্ট্রি দিবে না। তো গ্যারান্টেড কন্টেস্ট ফিল্টার করে নেওয়া যায়। আপনি সব বাম পাশে খেয়াল করেন, এই যে উপরের এটা যেটা আসছে সেটা কেটে দেন ক্রস দিয়ে, একেবারে বাম দিকে খেয়াল করেন, ওখানে কিছু অপশন দেওয়া আছে। অপশন আছে লিস্টিং টাইপ, এখানে আমরা গ্যারান্টেডে সিলেক্ট করে দিব, গ্যারান্টেডে ক্লিক দেন একটা। তাহলে এখন ফিল্টারিং হয়ে যে কন্টেস্ট গুলো শুধুমাত্র গ্যারান্টেড সেই কন্টেস্ট গুলোই আসছে, বাকি কন্টেস্ট গুলো আর আসবে না। এখান থেকে আপনারা যেই ডিজাইন গুলো মনে হবে যে আপনি ডিজাইনটা করতে পারবেন, সেই ডিজাইন গুলোতে আপনারা এন্ট্রি দিবেন, বাকিগুলোতে এন্ট্রি দেওয়ার কোনো দরকার নাই। গট ইট? জি ভাইয়া। গ্যারান্টেড ফিল্টার করে নেবেন, গ্যারান্টেড ফিল্টার করে নিয়ে দেখবেন যে কতক্ষণ টাইম আছে, তারপর কতগুলো এন্ট্রি করতে। তো সে একটা কন্টেস্ট ওপেন করেন, এই যে এখানে 7 দিন সময় আছে 34টা এন্ট্রি করতে, প্রফেশনাল লোগো ডিজাইন। যেটাতে এন্ট্রি করব, বুঝি না আপু? যেটাতে অনেক সময় থাকবে সেটাতে এন্ট্রি করব। এই যে সেকেন্ডটা যেমন 7 ডেজ অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ 7 ডেজ রিমেইনিং 34 এন্ট্রি করতে আপনারা এই ধরনের কন্টেস্টে এন্ট্রি করবেন, তাহলে সময় পাবেন এন্ট্রি করার। আপনারা যেহেতু নিউবি, হয়তো বা 1-2 ঘন্টার যেগুলো টাইম বাকি আছে, মানে মিনিমাম 24 ঘন্টা থাকে, কিন্তু কন্টেস্ট সব সময় তো আপনি শুরুতেই পাচ্ছেন না, দেখা যাচ্ছে 12 ঘন্টা আগে দিচ্ছে, অলরেডি 12 ঘন্টা কেন বা কি জন্য দেয় এটা? বুঝি নাই কন্টেস্টে। হ্যাঁ, কন্টেস্ট দেওয়ার কারণটা কি? কন্টেস্ট থেকে সে ডিজাইনটা বেছে নিবে, আপনাকে বাজেট দিলে সরাসরি কিংবা ফাইবারে অর্ডার করলে আপনি একজনের কাছে ডিজাইন পাচ্ছেন। এখানে যখন ডিজাইন দিচ্ছে তখন অনেক এন্ট্রি পড়তেছে, অনেক ডিজাইন এখানে সাবমিট হচ্ছে, এই ডিজাইন থেকে বেছে তার যেটা পছন্দ হবে সে সেটাকে উইন করে দিবে। আরেকবার আপনি আমার এখানে ভেরিয়েশন নেট দেখতে ছিল পাচ্ছেন না। এখানে, বুঝতে পারছেন? আপু ভিডিওতে পেয়ে যাবেন। বলা যে এখানে কন্টেস্ট সার্চ করার জন্য আমি দেখাই দিছি, ঠিক আছে? কন্টেস্ট সার্চ করলাম আমরা freelancer.com, আমরা কন্টেস্টে এন্ট্রি দিব, তো এন্ট্রি দেওয়াটা দেখেন, হ্যাঁ তো বুঝতে পারবেন। এই কন্টেস্টটা ওপেন করেন, এখানে ক্লিক করেন, তাহলে ওপেন হবে এটা। সঙ্গে কথা বললে তো শোনা যায় না কিছু। আচ্ছা 7 ডেজ রিমেইনিং, এটা বুঝি নাই ভাইয়া? হ্যাঁ 7 ডেজ রিমেইনিং, এটা ওপেন করেন। এই যে ওপেন করছেন, ওয়েট, এখানে দেখেন ওপেন 6 days 23 আওয়ার্স রিমেইনিং, মানে এতক্ষণ সময় বাকি আছে এটা ওপেন। যদি এখানে ক্লোজ থাকে মানে ওটা কন্টেস্ট ক্লোজ হয়ে গেছে, উইন হয়ে গেছে। আর যদি পেন্ডিং থাকে তাহলে কন্টেস্টে এন্ট্রি দেওয়ার টাইম শেষ হয়ে গেছে, বাট এখন উইন করে নাই কাউকে, বায়ার ডিসিশন নিচ্ছে উইন করার জন্য। হ্যালো ভাইয়া, তার নিচে ভ্যালু দেয়া আছে $50। হ্যাঁ ভাইয়া বলেন। তার মানে ওটা আমাদের ওই আমাদের কাজের যে টাইম ভ্যালুটা যেটা মানে কত ঘন্টা বা কত সময়ের মধ্যে কাজটা করে দেবো, ঠিক সেটা দেবে। হ্যাঁ, কত সময়ের মধ্যে করে দিবেন না, ওটা এত সময় দিয়ে রাখছে, বায়ার টাইম দিয়ে রাখছে, আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে। আপনার এন্ট্রি যদি বায়ারের কাছে পছন্দ হয় তাহলে সে এটা কিনে নিবে, তাছাড়া নিবে না, তখন আপনাকে উইন করা হবে। আমাদের কাজের ভ্যালুর উপর তো আমার সময়টা কি নির্ভর করবে? কাজের ভ্যালুর উপর না ভাইয়া, আপনার এখানে জাস্ট বায়ারের টাইম। আমার একটা কাজ, মনে করেন কেউ দিল 1 মাস সময়, কেউ দিল 15 দিন, বা আমি দিলাম 2 দিন, এটা এরকম। এখানে আপনি এটা বিডে দিতে পারেন, এটা বিডের মধ্যে দিতে পারবেন, বিডে দিতে পারবেন, বায়ার রিকোয়েস্টে দিতে পারবেন, এটা এখানে দিতে পারবেন না। এখানে কন্টেস্ট হোল্ডার যা ঠিক করে দিবে তাই, ওই মধ্যে আপনাকে ডিজাইন করে সাবমিট করতে হবে। যদি ডিজাইন পছন্দ হয় তাহলে আপনার ডিজাইনটা উইন করবে, বায়ারের যদি পছন্দ হয়। বায়ার যদি পছন্দ না হয় তাহলে আপনার কোনো কাজই হলো না, ওটা বৃথা। কিন্তু আপনার কি স্কিল বাড়বে, কন্টেস্ট করলে স্কিল বাড়ে সবার,
আপনি ভার্সাটাইল ডিজাইন দেখতে পাচ্ছেন, অনেকে অনেক ধরনের ডিজাইন করতেছে সেটা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ডিজাইন করার মতো আপনার আইডিয়া গুলো জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো একটু দেখেন বাম দিকে খেয়াল করেন, ডিসক্রিপশন লেখা আছে। ডিসক্রিপশনে বায়ার বলে দিছে কি কি করতে হবে, একটু দেখেন। কোম্পানি নেম, ওখানে কোম্পানি নেমটা দেয়া আছে, সেটা হচ্ছে অ্যাড শর্টকাট। ঠিক আছে, অ্যাড ফ্রম অ্যাডভার্টাইজ, মানে অ্যাড শর্টকাট হচ্ছে অ্যাডভার্টাইজ থেকে অ্যাডটাকে শর্ট ফর্ম করে নিছে এবং অ্যাড শর্টকাট এটা হচ্ছে তার কোম্পানির নেম। ঠিক আছে, এই কোম্পানি এই নেমটা দিয়ে আপনাকে একটা ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা কি করবে, তারপরে বলছে আই নিড এ লোগো ডিজাইন ফর এ কোম্পানি দ্যাট প্রোভাইডস ফলোইং সার্ভিসেস। কোম্পানিটাকে ডেসক্রাইব করছে যে কোম্পানি কোন কোন সার্ভিসগুলো দিচ্ছে: সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া চ্যানেল ম্যানেজমেন্ট, এসইও অপটিমাইজেশন, তারপর কোম্পানি ফরমেশন, বিজনেস কনসালটেশন। এই সার্ভিসগুলো ওই কোম্পানিটা দিয়ে থাকে, যে কোম্পানিটার নাম হচ্ছে অ্যাড শর্টকাট। হ্যাঁ, তারপর লোগো ইজ প্রিফার টু বি সিম্পল, কেচি মানে আই কেচি, মানে দেখতে যেন সুন্দর হয়, সিম্পল, খুব সিম্পল থাকবে, এন্ড ইজি টু রিমেম্বার, সহজে মনে রাখা যাবে, এবং এক্সপ্রেসিভ অফ দ্য কোম্পানিজ বিজনেস টাইপ, মানে কোম্পানি যে সার্ভিসগুলো দিচ্ছে সেই সার্ভিসগুলোকে এক্সপ্রেস করবে আপনার লোগোটা। লোগো দেখে যেন বোঝা যায় যে কোম্পানি এই সার্ভিস দেয়। যেমন আমরা কেএফসির লোগো দেখে বুঝতে পারি যে এটা হচ্ছে একটা ফুড কোম্পানির লোগো, খাদ্যদ্রব্য বিক্রি করতেছে, তাই না? এটা আপনারা দেখতে পাচ্ছি। তো সো এখানে আমরা এইভাবেই। আনাস ভাই, আপনার ভিডিও অন আছে, ভিডিওটা অফ করেন। ঠিক আছে ভাই, একটু ডিসক্রিপশন আছে, আনাস ভাই ভিডিওটা অফ করে দেন। তারপরে বলছে ফলোইং ডেলিভার লিখছে, ওটা বারবার আসতেছে। ডেলিভারেবল আর নিডেড। হ্যাঁ, ডেলিভারেবল মানে ডেলিভার করবেন, কি কি ফাইল ডেলিভার করবেন, সোর্স ফাইল দিতে হবে তাকে। মানে আপনি এআই করলে এআই ফাইল দিবেন, বা পিএইচডি ফাইল দিবেন। সোর্স ফাইল হাই রেজুলেশন হওয়া লাগবে অবশ্যই, 300 ppi কাজ করবেন। লোগো ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে লোগোটা তৈরি করবেন, ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ যেন থাকে। ভেক্টর ফাইল, সেম ফাইল এআই বা ইপিএস ফাইল। এন্ড কপিরাইট বায়ারকে দিয়ে দিতে হবে, আপনারা কোনো অধিকার থাকবে না। সেই লোগোটা তৈরি করে আপনি বায়ারকে দিয়ে দিচ্ছেন, ওটা উনি ওনার ইচ্ছা মতো ব্যবহার করবেন। ঠিক আছে, এগুলো দেয়া লাগবে। এগুলো হচ্ছে আপনি উইন করার পর। এখন ভাইয়া মাইক্রোফোনগুলো একটু বন্ধ করে রাখেন ভাইয়া, প্লিজ মাইক্রোফোনগুলো একটু বন্ধ করে রাখেন প্রত্যেকে। যখন কথা বলবেন তখন অন করবেন, নাহলে বাইরের নয়েজ গুলো আসে সবসময়। তো এটা হচ্ছে তার ডিসক্রিপশন। তার ডিসক্রিপশন বলে দিছে কি, যে তার কোম্পানি এই সার্ভিসগুলো প্রোভাইড করে, এই সার্ভিসগুলো যেন এক্সপ্রেস করতে পারে একটা লোগো, সেই ধরনের একটা লোগো আপনাকে তৈরি করতে হবে। একটু উপরে যান, এখন একটু উপরে। হ্যাঁ, এখানে একটু ওয়েট করেন। এখানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনার জর্ডানের। ক্লায়েন্ট ডিসেম্বর 2013 থেকে অ্যাক্টিভ আছেন। ঠিক আছে, জর্ডানের ক্লায়েন্ট, মাঝে মাঝে এসে কাজ করে নিয়ে যান আর কি। তো এন্ট্রিতে ক্লিক করেন, ডিসক্রিপশনের পাশেই আছে এন্ট্রি, এন্ট্রিতে ক্লিক করেন। এখানে না ভাইয়া, ডিসক্রিপশনের পাশে। হ্যাঁ, এখানে যারা এন্ট্রি দিছে তাদের এন্ট্রি গুলো দেখা যাচ্ছে। একটু স্ক্রল ডাউন, ওকে ফাইন। এখানে যারা এন্ট্রি দিছে তাদের এন্ট্রি গুলো শো করতেছে, অ্যাড শর্টকাট লিখছে। এখানে দেখেন 1 স্টার 2 স্টার দিচ্ছে, এভাবে 5 স্টার পর্যন্ত রেটিং বায়ারে দিতে পারে। আপনারা যদি খুবই ভালো পছন্দ করে বায়ার, আপনার ডিজাইন কেমন হয়েছে সেটা বড় কথা না, বায়ার যদি পছন্দ করে তাহলে আপনাকে 5 স্টার দিবে। তার চাইতে একটু কম পছন্দ করলে 4 স্টার দিবে, তার চাইতে আরো একটু কম পছন্দ করলে 3 স্টার দিবে, আরো কম হলে 2 স্টার, আরো কম হলে 1 স্টার। 1 স্টার মানে খুব একটা পছন্দ করে নাই। আর যদি একেবারে পছন্দ না হয় তাহলে কোনো স্টার দিবেই না। অনেক কন্টেস্টে হয় যে বায়ার কোনো রেটিং করে না, অনেক সময় দেখা যাচ্ছে কন্টেস্ট শেষ হয়ে যায় তাও বায়ার রেটিং করে না, এটা করতে পারে। আবার অনেক সময় বায়ার খুব অ্যাক্টিভ থাকলে তখন আপনাকে সাথে সাথে রেটিং করে। ঠিক আছে, দুইটাই হতে পারে। আর পছন্দ না হলে যদি মনে হয় যে রিজেক্ট করে দেওয়ার মতো, রিজেক্ট করে দিতে পারে। এটা বায়ারের ইচ্ছা, এটা আপনার কিছু করার নাই। আপনি শুধুমাত্র এখানে এন্ট্রি দিবেন। এন্ট্রি দিবেন কিভাবে, ওই ডিসক্রিপশনের উপর বেজ করে আপনাকে ডিজাইন করতে হবে, সেই ডিজাইনকে আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে। একাধিক ডিজাইন কি দিতে পারবো? একাধিক মানে আপনি আনলিমিটেড ডিজাইন এন্ট্রি করতে পারবেন। একটা কন্টেস্টে আপনারা যখন মানে এন্ট্রি দিবেন, মিনিমাম 10টা করে এন্ট্রি দিবেন, মিনিমাম। মানে একই লোগো 10টা 20টা না, একই লোগো 10 বা 12 বার না ভাই। আমি বলতেছি কি যে অ্যাড শর্টকাট টাইপের, এই টাইপের লোগো মানে অ্যাড শর্টকাট, আপনাকে অ্যাড শর্টকাট দিয়ে লোগো বানাইতে হবে। আপনি যদি 1000 ডিজাইনও বানান, এই ডিজাইনের জন্য আপনাকে অ্যাড শর্টকাট দিয়ে বানাইতে হবে। বাট প্রত্যেকটা
আলাদা আলাদা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। আপনি 10টা এন্ট্রি দিবেন, 10টা এন্ট্রি আলাদা আলাদা হবে। একই এন্ট্রি বারবার এন্ট্রি করবেন না, কখনোই না। ঠিক আছে? এটাই বলছি যে আলাদা হ্যাঁ, আলাদা। আপনি মকআপ করে দিতে পারেন, আপনি মকআপ ছাড়াও দিতে পারেন। যেমন 3 নাম্বার লোগোটা মকআপ করে দেয়া আছে, আগের 2টা লোগো মকআপ করে দেয়া নাই, বাকি যে লোগোগুলো আছে সেগুলো মকআপ করে দেয়া নাই। 3 নাম্বার লোগোটা শুধু মকআপ করা আছে। ঠিক আছে? আপনারা মকআপ সহ দিতে পারেন, মকআপ ছাড়াও দিতে পারেন। তো মকআপ সহ দিলে একটু দেখতে ভালো লাগে, মকআপ সহ দেওয়ার চেষ্টা করবেন যেন দেখতে একটু সুন্দর দেখায়। অনেক সময় বায়ার বলে দিয়ে যে মকআপ ছাড়া দিবেন, তখন মকআপ ছাড়া দিবেন। কিন্তু যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে মকআপ সহই দিবেন, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে? এখন একটু স্ক্রল করে উপরের দিকে যান। ভাইয়া 10টা লোক কি একবারে এন্ট্রি দিব না একবারে করে একটা একটা করে? আপনার কাজ শেষ হলো এন্ট্রি দিয়ে দিলেন, কাজ শেষ হলো এন্ট্রি দিয়ে দিলেন, ওয়েট করবেন না। একসাথে তো 10টা কাজ শেষ করতে পারবেন না, একসাথে তো একটা কাজ শেষ করবেন আগে, তাই না? একটা কাজ শেষ হলো একটা এন্ট্রি, আরেকটা কাজ শেষ হলো আরেকটা এন্ট্রি, 3টা কাজ শেষ হলো 3টা এন্ট্রি। প্র্যাকটিক্যালি দেখা দিলে একটু ভালো হতো। প্র্যাকটিক্যালি বলে দিলাম ভাইয়া। লোগো ডিজাইন করবেন, করে আপনার ইচ্ছা, আপনি একসাথে 10টা ডিজাইন জমা করে এন্ট্রি দিতে পারবেন, আপনি সিঙ্গেল ডিজাইন এন্ট্রি করে এন্ট্রি করতে পারবেন। কিভাবে এন্ট্রি করবেন সেটা আমি দেখাচ্ছি, এখন তো শেষ করে নাই। ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার এন্ড সাবমিট মাই এন্ট্রি। কখনো আগেরটাতে ক্লিক করার দরকার নাই, আপনি যদি কাজ করতে না পারেন তখন ক্লিক করার দরকারই নাই। আর যখন কাজ কমপ্লিট হবে, ধরেন যে অ্যাড শর্টকাট দিয়ে আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইন করার পর সাবমিট মাই এন্ট্রিতে যাবেন, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন, ক্লিক করেন কাজ কমপ্লিট করার পর, এবং যে ফাইলটা মকআপ করবেন সেই ফাইলটা নেবেন। এখানে একটু ওয়েট, এখানে দেখেন দেয়া আছে ডান পাশে অ্যাড ফাইলস, এখানে ব্রাউজ ইওর ফাইল, আপনারা ব্রাউজ করবেন, ব্রাউজে ক্লিক করবেন, ক্লিক করেন, এন্ট্রি দিতে হবে না, ক্লিক করেন, আমি আপনাকে বলতেছি, দেখাই দিই, এবার পুরো প্রসেসটাই দেখাই দিই। এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করেন, সে আপনি অ্যাড শর্টকাটের জন্য আপনি উপরের লোগোটাই সিলেক্ট করছেন। আচ্ছা আচ্ছা, এখন আপলোড করেন, সবাই বুঝুক একটু। ঠিক আছে? এখানে আপনি আপলোড করলেন ইমেজটা, ওকে, ইমেজ আপলোড হয়ে যাচ্ছে। ভাইয়া বাম পাশে আর একটু সামনে থেকে দেখাই দেন। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন। আপু যান ভাইয়া, ব্যাকে যান, একটু দেখা দেন না একটু। এখানে ক্লিক করতে হবে, বুঝছেন? হ্যাঁ, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলে এই পেজটা আসবে। হ্যাঁ, এই পেজটা আসার পর এখানে ব্রাউজ ইওর ফাইলস করলে ওখানে আপনি ব্রাউজ করে আপনার যে ফাইলটা এন্ট্রি দিতে চাচ্ছেন সেই ফাইলটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? সেই ফাইলটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা ওখান থেকে ক্লিক করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে? আপনি কি ব্যাক করছিলেন? আচ্ছা, ওকে, ফাইন। সে এখানে দিছেন আপনি। হ্যাঁ, তারপরে বাম পাশে খেয়াল করেন লেখা আছে এন্ট্রি টাইটেল, এখানে লোগোর নাম লিখে দিবেন। আপনারা শুধুমাত্র লোগো ডিজাইনও লিখে দিতে পারেন, লোগো ডিজাইনের জন্য যেহেতু করতেছেন, অথবা লোগো ডিজাইনের যে নামটা দেয়া আছে অ্যাড শর্টকাট লোগো, আপনি অ্যাড শর্টকাট লোগোটাও লিখে দিতে পারেন। লিখে দেন, বাম পাশে লেখা আছে এন্ট্রি টাইটেল, ওখানে লিখেন অ্যাড শর্টকাট লোগো। ওকে, ফাইন। দেন ডিসক্রাইব ইওর এন্ট্রি, এই ডিসক্রাইব ইওর এন্ট্রিতে আপনি আপনার ডিসক্রিপশনটা লিখতে পারেন যে আমি লোগোটা এইভাবে বানাইছি, বা লোগোটা আপনার কোম্পানিকে রিফ্লেক্ট করবে, আপনি আমার লোগোটা চেক করে দেখেন, আমি মনে করি আপনি পছন্দ করবেন, এই ধরনের এই টাইপের কথাগুলো লিখতে হবে। যদি মনে করেন যে না, লেখার সময় নাই আমার কাছে, তো জাস্ট ওখানে লিখে দিবেন চেক দিস। কিচ্ছু যদি না সময় থাকে, চেক দিস লিখে দিবেন শুধুমাত্র, বা প্লিজ চেক দিস, চেক বানান ভুল হয়েছে ওই জন্য চেক দিস বা প্লিজ চেক দিস, যে কোনো একটাই হোক। চেক বানান কি ঠিক আছে? ইসিকে কে মিন্টু ভাই, আপনি কিছু না বললে আপনার মাইক্রোফোনটা কাইন্ডলি একটু অফ করে রাখবেন ভাই, নয়েজ আসছে প্রচুর। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ, কিছু বলবেন, বলেন। ওই আমরা ওটা দেওয়ার পরে আমরা যে অপেক্ষা করতেছি এই জন্য কিছু বলতে পারবো না, যে চেক দিস প্লিজ আই ওয়েটিং ফর ইউ রেসপন্স। আপনি হ্যাঁ, ওখানে আপনার ইচ্ছা মতো বলবেন। জি জি, ঠিক আছে? চেক দিস আমি তো বললাম যে এখানে লিখবেন যে আমি মনে করি আপনি লোগোটা পছন্দ হবে, এটা এডিটেবল ফাইল, আপনি চাইলে চেঞ্জ করে দিব, জি অনেক কথা লিখতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমার লেখার সময় নাই, তাহলে প্লিজ চেক দিস লিখে দিবেন, বা চেক দিস লিখে দিবেন, বা চেক ইট লিখে দিবেন। ঠিক আছে? মানে শর্টকাটের জন্য আর কি,
যদি কিছু মনে না থাকে। আর যদি মনে করেন যে লিখতে পারবেন তাহলে লিখবেন। এটা অতটা ভ্যারি করে না এখানে, করে আবার মাঝে মাঝে ভ্যারি করে, মানে বায়ারা কনভারসেশনটাও দেখে মাঝে মাঝে। মানে এন্ট্রি ফার্স্ট কমেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? একটু নিচে আসেন ভাইয়া। এটা দেওয়ার পর একটু ওয়েট, এখানে দেওয়া আছে এন্ট্রি সেল প্রাইস, ঠিক আছে? এন্ট্রি সেল প্রাইস আছে। এন্ট্রি সেল প্রাইসে আপনারা যে কন্টেস্টের ভ্যালুটা থাকবে, সর্বোচ্চ যে ভ্যালুটা মানে ভ্যালুটা দেওয়া আছে ওই পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে? মিনিমাম একটা রেট থেকে ওই পর্যন্ত দিতে পারবেন, আপনারা ওই ভ্যালুটাই দিবেন। এখানে বায়ার রিকোয়েস্ট না এটা যে $10 বায়ার চাইছে আমি $5 অফার করলাম তাহলে আমাকে কাজটা দিতে পারে, এটা এমনটা না। আপনি উইন করলে এই কন্টেস্টের ভ্যালু যদি $100 হয় $100 পাবেন, যদি $50 হয় $50 পাবেন, যদি উইন না করেন $50 পাবেন না। হ্যাঁ পাইতে পারেন, যদি কাউকেই উইন না করে সেক্ষেত্রে আপনি ভাগ পাবেন, যদি কাউকে উইন না করে একেবারেই। যদি উইন করে তাহলে তো একজনই পাইলো, যদি উইন না করে তাহলে আপনি এখান থেকে একটা অংশ ভাগ পাবেন, ঠিক আছে? তো এন্ট্রি সেল প্রাইসে আপনি দিবেন এখানে কন্টেস্টের যে ভ্যালুটা দেওয়া আছে সবসময় সেই ভ্যালুটাই দিবেন। মেবি $50 দেওয়া আছে এটা। ওকে ফাইন, হ্যাঁ $50 ছিল, ঠিক আছে। এখানে একটু ক্লিক করেন, এখানে অনেকে ভুল করবেন, এই জিনিসটা একটু মন দিয়ে দেখেন। প্রমোট মাই এন্ট্রি, এই প্রমোট মাই এন্ট্রিতে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হাইলাইট একটা সিল্ড। সিল্ডটা হচ্ছে যে আপনার এন্ট্রিটা ঢেকে রাখা, আপনি আর বায়ার ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, ওটা লক অপশন হয়ে থাকবে, শুধুমাত্র আপনি দেখতে পাবেন আর বায়ার দেখতে পাবে। ওপেন কন্টেস্টগুলোতে, যেগুলো সিল্ড কন্টেস্ট সেগুলোতে তো কিছু করাই লাগে না, ওগুলোতে অটোমেটিক্যালি সিল্ড হয়ে যায়, বায়ার দেখে এবং আপনি দেখতে পান। আর এখানে আপনি আর বায়ার দেখতে পাবেন যদি সিল করেন, কিন্তু পার এন্ট্রিতে আপনার কাছে 50 সেন্ট করে নিবে, মানে $50 করে কেটে নিবে পার এন্ট্রির জন্য। তো আপনার তো দরকার নাই ভাই, এখন তো আমরা ইনকাম করতে আসছি, খরচ করতে না। আমরা আগে ইনকাম করব, দেন আমরা এখানে খরচ করব, ঠিক আছে? তো যেহেতু আমরা ইনকাম করতে আসছি, খরচ করব না, তো আমরা এখানে কোনটাতে ক্লিক দিব না, হাইলাইটেও দিব না ক্লিক, সিল্ডও দিব না। হাইলাইটেও ক্লিক করলে 50 সেন্ট কাটবে, তারপর সিল্ডে ক্লিক করলেও 50 সেন্ট কাটবে, মানে $1, দুইটাতে $1 যাবে। আমরা এই দুইটাতে $1 আমরা দিব না, ঠিক আছে? আমরা কোনটাতে ক্লিক করব না, নিচে চলে আসবো আমরা সরাসরি। এন্ট্রি সেল প্রাইস দেওয়ার পর নিচে এসে নিচে আসেন, এখানে ওই যে একটা অপশন আছে যে দি এন্ট্রি ইজ অলরেডি এন্টায়ারলি মাই ওন অরিজিনাল ওয়ার্ক এন্ড আই এগ্রি টু ফ্রিল্যান্সার টার্মস এন্ড কন্ডিশন, এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট এন্ট্রি করে দিবেন। ওখানে টিক চিহ্ন দেওয়া আছে, এখন সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন সাবমিট করার দরকার নাই, যেহেতু আপনি অ্যাড শর্টকাটের কোনো ডিজাইন করেন নাই। আপনারা প্রত্যেকে এই পর্যন্ত এসে সাবমিট এন্ট্রি করবেন, দেন এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে। ওকে, সবাই কি ক্লিয়ার? বা কারো কোনো প্রবলেম থাকলে এখনো বলেন। জি স্যার। ওকে ফাইন, যেহেতু সবাই বুঝতে পারছেন, তো এই হচ্ছে আমাদের কন্টেস্টে এন্ট্রি দেওয়ার মতো। এখন কোন কন্টেস্ট গুলোতে এন্ট্রি দিবেন, কোন কন্টেস্ট গুলোতে আপনারা এন্ট্রি দিবেন সেটা হচ্ছে একটা বড় বিষয়, যে আপনারা কোন কন্টেস্টে এন্ট্রি দিতে যাচ্ছেন, ঠিক আছে? যে কন্টেস্টের কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন, মনে হবে যে এই ডিজাইনটা আমি করতে পারবো, সেই ডিজাইনগুলো আপনারা এন্ট্রি দিবেন। হ্যাঁ আবু বকর ভাই বলেন, আবার আনমিউট করে বলেন কি বলতে যাচ্ছেন। যে আমরা একটা এন্ট্রি দিলাম, ঠিক আছে, এই কন্টেস্টে আরেকটা আমরা লোগো দেবো, মানে অনেক কিছু রিকমেন্ড, আমরা 10টা, আপনি বলেন 10টা লোগো, তো মনে করেন 10টা লোগো দিতে যাচ্ছি, দেবো একটাও দিলাম, এরপর আবার আবার একইভাবে আচ্ছা ভাই একইভাবে সাবমিট মাই এন্ট্রিতে গেলে আপনি কত এন্ট্রি দেন 10টা 20টা 25টা 30টা 50টা এন্ট্রি দিতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু একই এন্ট্রি বারবার দিবেন না, মানে সেম ডিজাইন বারবার দিবেন না। একই এন্ট্রি বলতে সেম জিনিস বারবার দিবেন না, এটা বারবার বিরক্ত হয় যে আপনি একই জিনিস বারবার দিচ্ছেন। আপনি যদি কোনো কিছু ক্রয় করতে যান কোথাও, ধরেন যে আপনি একটা টি শার্ট কিনবেন, এখন বারবার আপনাকে টি শার্ট দেখাচ্ছে, মানে আপনার যেখানে গেছেন, যে দোকানদারের কাছে কিনতে গেছেন, সেই দোকানদার আপনাকে একই টি শার্ট বারবার দেখাচ্ছে, দেখা যাচ্ছে সেম টি শার্ট আপনাকে দেখাইছে 10টা, আবার বলতেছে ভাই এটা আবার ওটাই 10টা, একবার হাফাতা একবার ফুলাতা, ঠিক আছে? তো আপনি তো এটা পছন্দই করতেছেন না, তো আপনি ওই জিনিস কি দেখলে আপনি কি মন ভালো থাকবে না বিরক্ত হয়ে যাবেন?
আপনি 10টা 10 রকম দেখতে চাচ্ছেন, আপনি তো 10টা একরকম দেখতে চাচ্ছেন না। ওকে, তো এখানে বায়াররাও তেমন, একই এন্ট্রি বারবার দিলে বায়াররা বিরক্ত হয়। তো আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা এন্ট্রি দিতে। যদি না পারেন জয়টা পারবেন আলাদা দিতে, ছয়টাই দিবেন। 10টা বললাম যে 10টা দিতে হবে তা না, আপনি বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন, একটাও দিতে পারবেন, 100টাও দিতে পারবেন, নো প্রবলেম। তো এইভাবে কন্টেস্টে এন্ট্রি দিবেন, কন্টেস্টে সার্চ করবেন, সার্চ করে যেটা যেটা মানে কাজ পারবেন সেই কাজগুলো এন্ট্রি করবেন, বাকি কাজগুলোতে কন্টেস্টে এন্ট্রি করার দরকার তাহলে নেই। একটা কোশ্চেন ছিল অবশ্যই ভাই, এখন তো মিনিমাল ডিজাইন ট্রেন্ডিং এ চলতেছে তাই না? অবশ্যই মিনিমাল ডিজাইন সবসময় ট্রেন্ডিং এ থাকে। সেটাই শুনতে যাচ্ছিলাম ভাই। মিনিমাল জিনিস সবাই পছন্দ করে, সিম্পল, ক্লিয়ার কাট, শর্টকাট সব সময় সবাই পছন্দ করে এটা। ঠিক আছে, হ্যাঁ কিছু কিছু বায়ার আছে যারা মাস্কট টাইপ লোগো চাইবে, পিক্টোরিয়াল চাইবে, তখন সেটার বিষয় আলাদা, অ্যাবস্ট্রাক্ট চাইতে পারে, বাট মিনিমাল সবসময়। আমি কি প্রেজেন্টিং